আজকে আমরা দেখব সেশন। হ্যাঁ, সেশন কি, সেশন কিভাবে কাজ করে, সেশন নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, সেশন নিয়ে তো আমরা আলোচনা করেছিলাম, তাই না? পিএইচপি যখন পিএইচপির ক্লাসগুলো লেসনগুলো ছিল, তখন আমরা সেশন নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, সেশন সম্পর্কে কার কি আইডিয়া আছে? হ্যালো সাধুকা। জি স্যার। হ্যাঁ, সেশন সম্পর্কে কিছু বলেন। স্যার সেশন হচ্ছে স্যার এই যে মানে এক জায়গা থেকে আর এক জায়গায় মানে লগ ইন করার সময় যে একটা সেশন ধরে রাখবে, আবার পরে লগ ইন করতে দেবে, করে আবার ছেড়ে দেবে, সেশন ডিস্ট্রয় করে দেবে। মানে লগ ইন করতে যাওয়ার সময় লাগে, তারপরে আপনার এই যে কোনো সেশন মেসেজ দেওয়ার যে এটা সাকসেসফুল মেসেজ, যে ডাটাবেস ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম কিছু মেসেজ দেওয়ার সময় সেশনটা ইউজ হয়। সেশনটা আমরা ধরেন করবো, ধরেন একটা ইউজার যখন লগ ইন করবো তখন সেশনটা শুরু করে দিব। তখন কি হবে, ইউজারের যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সব সেশনের ভেরিয়েবল করে রাখবো। রাখলে কি করবে, সে যতগুলো পেজে যাবে তখন তার সে ক্রেডেনশিয়ালটা সে চেক করতে পারবে। হ্যাঁ, মানে সে পেজগুলোতে যেতে পারবে যেই পেজগুলো আপনার রেস্ট্রিকশন থাকবে। হ্যাঁ, তারপর কি যাবে, তার মানে আমরা এখানে শো করাতে পারবো তার নাম কি, তার ইউজার আইডি কি, সে কোন গ্রুপের ইউজার। হ্যাঁ, তার ডেট অফ বার্থ এগুলো আমরা শো করতে পারবো এক পেজ থেকে আরেক পেজে। তারপর লগ আউট যখন করবো তখন কি হবে, সেশনটা হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে বন্ধ যাবে। স্টোর হবে। তখন আর সে ওই সব নির্দিষ্ট যে রেস্ট্রিক্টেড পেজগুলো আছে, পেজগুলোতে করতে পারবে যেতে না, পারবে না। অ্যাক্সেস পাবে না। হ্যাঁ, এছাড়া আমরা সেশনে কি করি, যে আপনি বললেন যে মেসেজ এক পেজ থেকে আরেক পেজে আমরা করি, ফরওয়ার্ড করি। হ্যাঁ, সেশনের সাহায্যে করতে পারি, সেশনে রেখে। তারপরে ধরেন একটা আমরা করলাম, একটা ফর্ম নিলাম, সে ফর্মে কিছু ডাটা ইনসার্ট করলাম। হ্যাঁ, ডাটাবেজে ডাটা ইনসার্ট করার পর এটা আমরা সেশন একটা কল করে দিলাম। তো সেশন কল করার পর কি হলো, সেশনে কিছু মেসেজ দিয়ে দিলাম। পরে যখন এটা হবে তখন আবার ওই সেশনটা কি করব, ধরেন শো করাই দেব। হ্যাঁ, জি যে স্যার। একটা ডাটা ইনসার্ট হওয়ার পর, ইনসার্ট যখন হয়ে যাবে তখন ওই সেশনের ডাটাটা শো করা দেবে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। হ্যাঁ, তারপর ইডি আপডেট সাকসেসফুলি অথবা ডিলিট। হ্যাঁ, যে এগুলা কি করব, আমরা সেশনের সাহায্য করব, তাই না? হ্যাঁ, তো জি স্যার। সেশনের যে আছে ধারাবাহিকতা, এর মধ্যে কয়েকটা ধাপ আছে, তাই না? যেমন কি, সেশনটা আমাদেরকে প্রথমে কি করতে হবে, তৈরি করতে হবে সেশন, তাই না? সেশন তৈরি করা ছাড়া থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো? প্রথমে না সেশন একটা স্যার। আমাদেরকে তৈরি করতে হবে, তাই না? তারপরে কি জি করতে স্যার। হবে, সেশনটা যদি তৈরি করা হয়ে থাকে, সেশনের একটা নাম থাকবে। হ্যাঁ, সে সেশনের নাম হচ্ছে যে টেস্ট। হ্যাঁ, টেস্টের ভ্যালু কি, টেস্টের ভ্যালু ধরেন ইয়া লারাবেল। হ্যাঁ, তো টেস্ট নামে যদি সেশনটা তৈরি করা হয়ে থাকে এবং এর ভ্যালু লারাবেল, তাহলে টেস্ট যদি তৈরি করা হয়ে থাকে তাহলে না আমরা টেস্ট সেশনটাকে অ্যাক্সেস করতে পারবো, গেট করতে পারবো, তাই না? হ্যাঁ, প্রথম সেশনটা তৈরি করব, তারপর সেশনটা অ্যাক্সেস করব। এরপর কি করবো, বা সেশনটা ডিলিট করব, তাই না? ডিলিট করলে পরে যদি, ডিলিট করার পরে যদি আবার অ্যাক্সেস দেন তখন কি আর পাবেন, তখন গেট করলে পাবেন না, তাই না? তো জি সেশনের স্যার। যে এখানে কয়েকটা পর্যায়ে চলে আসবে, সেশন তৈরি করা, হ্যাঁ, সেশন অ্যাক্সেস করা, গেট করা, তারপরে সেশন ডিলিট করা। হ্যাঁ, তো আমরা এগুলা নিয়ে একটু আগে দেখবো লারাবেলে এগুলা কিভাবে করা হয়, কাজগুলো করা হয়। আর সেশনটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, সেশন, তারপর হচ্ছে আমাদের যে গত ক্লাসে যে শিখেছিলাম মিডল ওয়্যার। হ্যাঁ, মিডল ওয়্যারটাও খুব ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এগুলা আমাদের আসবে, এগুলা ছাড়া আমরা কাজ করতে পারবো না ওয়েবে। হ্যাঁ, লারাবেলে কাজ করতে পারবো না, এগুলো আমাদের অবশ্যই ভালো করে আয়ত্তে আনতে হবে। তো সেশন আমরা করব কি, সেশন নামে একটা হুম একটা কন্ট্রোলার তৈরি করে নিব। হ্যাঁ, সেই কন্ট্রোলারের মধ্যে আমরা সেশনের মেথডগুলো লিখবো, লিখে এর হ্যাঁ এর কার্যক্রমগুলো আমরা পরীক্ষা করব। হ্যাঁ, তারপর আমরা কি সেশনের করব, কন্ট্রোলার তৈরি করব। আর কন্ট্রোলার কি, লারাবেল তো লাগেই, রাউট তো লাগেই, তাই না? রাউটও তৈরি করতে হবে। তো এগুলা করে আমরা এর ফাংশনালিটি গুলা অবজারভেশন করব। তো প্রথমে আমরা সেশন নামে একটা হ্যাঁ কন্ট্রোলার তৈরি করি। আপনারা কি বিএস কোডটা দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে। তো আচ্ছা আমরা সার্ভারটা তো রান করি না, সার্ভারটা রান করে নেই। হ্যাঁ, আমাদের সার্ভার রান হয়ে গেল। এবার আমরা আরেকটা নেই, টার্মিনাল নেই, এই টার্মিনালে আমরা করব, কন্ট্রোলার তৈরি করব। হ্যাঁ, কন্ট্রোলার তৈরি করার কমান্ড লিখবো। কন্ট্রোলার তৈরি করার কমান্ড কি? পিএসপি আর্টিসান মেক কোলন কন্ট্রোলার স্পেস কন্ট্রোলারের নাম। পিএসপি আর্টিসান মেক কোলন কন্ট্রোলার। আচ্ছা, সাধুকা তো পারে, অন্যরা বলবে। হ্যাঁ, কমান্ড যখন জিজ্ঞেস করবো সাধুকা পারে। হ্যাঁ, অন্যরা তো বলে না, অন্যদেরকে বলতে হবে। সাধুকা, বেলাত হোসেন, এই দুজন খুব ভালোভাবে পারে ইয়াগুলা, হ্যাঁ কমান্ড গুলা, কিন্তু বাকিরা বলবেন কোন
পিএইচপি অ্যাডিশন মেক কন্ট্রোলার, তারপর কন্ট্রোলারের নেম সেশন কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলার তৈরি হয়েছে। হ্যাঁ, কন্ট্রোলার কোন ফোল্ডারে তৈরি হয়? ফোল্ডারের পাথটা বলেন স্যার তো। কন্ট্রোলার্স ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, যে এর মানে এইটা, হ্যাঁ নেম স্পেসটা বলেন কোন ফোল্ডারের ভিতরে, কোন ফোল্ডার? আর ও এইচটিটিপি এর এইচটিটিপি। ভিতরে, হ্যাঁ এইচটিটিপি। অ্যাপস এর ভিতরে এইচটিটিপি, তারপরে কন্ট্রোলার তার ভিতরে স্যার থাকে। হ্যাঁ স্যার হ্যাঁ অ্যাপ স্ল্যাশ এইচটিটিপি স্ল্যাশ কন্ট্রোলার হ্যাঁ, স্ল্যাশ কন্ট্রোলারের নাম। অ্যাপের ভিতরে হচ্ছে এইচটিটিপি, এইচটিটিপির ভিতরে হচ্ছে কন্ট্রোলার, হ্যাঁ কন্ট্রোলারস এর ভিতরে হচ্ছে আমাদের এই ফাইলগুলো থাকবে। হ্যাঁ আচ্ছা গুড। তো এখানে কি আমাদের সেশন কন্ট্রোলার, তাই না? আর দেখেন আমরা যদি কোড লিখে কন্ট্রোলার তৈরি করি, আমাদের কিন্তু ইয়া একটা চলে আসে আপনার এই যে রাউট ইয়া রিকোয়েস্টের যে এটা আছে না, হ্যাঁ ক্লাসটা এটা, হ্যাঁ চলে আসে। তো রিকোয়েস্ট দিয়ে আমরা কি করি বলেন তো? আমরা গতদিনও দেখেছিলাম রিকোয়েস্ট দিয়ে কি করি। স্যার রিকোয়েস্ট দিতে স্যার কোনো ফর্ম থেকে ডাটা আসলে সেটা ধরা যায় রিকোয়েস্ট, মানে ফর্মের রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টের একটা অবজেক্ট তৈরি করে সেই অবজেক্ট থেকে ধরা যায়। রিকোয়েস্টের সাহায্যে আমরা ইয়া করতে পারি, ফর্মে থেকে ডাটা ধরতে পারি, তাই না? হ্যাঁ ফর্ম থেকে ডাটা ধরতে পারি। আবার রিকোয়েস্টের সাহায্যে আমরা ইস্যু করতে পারবো আপনার যে সেশনগুলো ধরতে পারবো। হ্যাঁ সেশনগুলো ধরতে পারবো। তো এখানে আমরা ওই যে আমরা কিন্তু আমরা দেখব সেটা হচ্ছে আমরা যখন ওপি শিখেছিলাম তখন কিন্তু দেখেছি কিভাবে করতে হয় আপনার ডিপেন্ডেন্সি ইনজেকশন, হ্যাঁ একটা মেথডের মধ্যে। সেটাকে কি বলা হয়? টাইপ হিন্টিংও বলা হয়, তাই না? হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এই যে এখানে এই যে এটা কিন্তু একটা কি, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, তাই না? এখানে করে কি, এখানে আমরা কি ডিপেন্ডেন্সি ইনজেকশন আমরা যে টাইপ হিন্টিং এ কি করেছি, এই যে রিকোয়েস্ট নামে ক্লাসটাকে এখানে টাইপ হিসেবে হিন্ট করে দিয়েছি। তাহলে কি করবে? টাইপ হিন্টিং করে দিয়েছি, তাহলে কি করবে? এখান থেকে রিকোয়েস্ট ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি হবে। হ্যাঁ এই যে অবজেক্ট, সেই অবজেক্টটা হচ্ছে কি যে ডলার রিকোয়েস্ট। সেই অবজেক্ট দিয়ে কি করতে পারবো আমরা? যে রিকোয়েস্ট ক্লাসে যতগুলো মেথড আছে এবং আছে প্রপার্টিজ আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবো, তাই না? যেমন রিকোয়েস্ট মেথডে কি ছিল, ভ্যালিডেট নামে একটা মেথড ছিল রিকোয়েস্ট ক্লাসের মধ্যে। হ্যাঁ তো ওটা আমরা যে ধরতে পেরেছি, ধরে আমরা কাজ করতে পেরেছি। হ্যাঁ তো আমাদের এই সে কন্ট্রোলার তৈরি হলো। এখন কন্ট্রোলারে কিছু ফাংশন নিতে হবে। হ্যাঁ আমরা আমাদের কিছু ফাংশন নিব। এই ফাংশনগুলোর মধ্যে ধরেন আমরা কি কি ফাংশন থাকবে, ধরেন গেট। হ্যাঁ প্রথমে নিলাম যে গেট, তারপর স্টোর, হ্যাঁ তারপর ডিলিট। হ্যাঁ আচ্ছা প্রথমে স্টোর নেই, তাই না? প্রথমে তৈরি করব, তারপর গেট করব, তারপর ধরেন ডিলিট করব। হ্যাঁ তো প্রথমে স্টোর আমরা একটা ফাংশন নেই, সেই ফাংশনের সাহায্যে আমরা তৈরি করব, একটা সেশন তৈরি করব। পাবলিক ফাংশন স্টোর সেশন ডাটা। সেশন ডাটা পাবলিক ফাংশন স্টোর সেশন ডাটা। স্টোর সেশন ডাটার মধ্যে কি করব? স্টোর সেশন ডাটার সাহায্যে আমরা করব, একটা সেশন তৈরি করব। হ্যাঁ তো এখানে আমরা এটা নিয়ে নেই, হ্যাঁ এটাকে টাইপ ইন করে দিই, রিকোয়েস্টটাকে টাইপ ইন করে দেই। এই রিকোয়েস্টটা আসছে কোথা থেকে? এটা আসছে যে আমাদের সিম্ফনির রিকোয়েস্ট থেকে। হ্যাঁ আমরা জানি লারাভেলে সিম্ফনির অনেক ফাইল লাইব্রেরি ইউজ করা হয়, সিম্ফনির রিকোয়েস্ট ফাইল থেকে আসছে। তো এখানে আমরা টাইপ ইন করি রিকোয়েস্ট, এর থেকে একটা অবজেক্ট তৈরি হবে রিকোয়েস্ট নাম। হ্যাঁ এরপর করব কি, এখন এটাকে আমরা একটা সেশন তৈরি করব। হ্যাঁ একটা সেশন তৈরি করব এই অবজেক্ট ধরে, রিকোয়েস্ট সেশন। এই রিকোয়েস্টের মধ্যে সেশন নামে একটা মেথড আছে। হ্যাঁ সেই মেথডটাকে কল করতেছি সেশন। তো সেশনের মধ্যে করে এখান থেকে আবার আমরা সেশন তৈরি করার জন্য পুট মেথড কি ইউজ করব, পুট।
এটা লিখলে কি হবে, আমাদের একটা সেশন তৈরি হবে। হ্যাঁ, তো সেশনের কি পুটের মধ্যে প্যারামিটার দিতে হবে দুইটা। প্রথমে দিব কি, সেশনের নাম দিব একটা, দ্বিতীয় প্যারামিটারে সেশনের ভ্যালু দিব। হ্যাঁ, সে আমরা সেশন তৈরি করি, কি নামে সেশন তৈরি করবেন? হ্যালো, সেশনের একটা নাম দেন। স্যার দেন একটা। আচ্ছা, ধরেন সেশনের নাম দিলাম নেম। হ্যাঁ, এখানে আমরা মানুষের নাম রাখবো। তো দ্বিতীয় প্যারামিটার দিতে হবে কি, ভ্যালু দিতে হবে। হ্যাঁ, ভ্যালুতে দিলাম শাকিল। যে একটা সেশন তৈরি করলাম, সেশনের নাম হচ্ছে নেম এবং এর ভ্যালু হচ্ছে শাকিল। এই নামে একটা সেশন তৈরি হলো। হ্যাঁ, এটা কোথায় হলো? এটা হলো আমাদের স্টোর সেশন ডেটা, এই ফাংশনে আমরা এটা করলাম। আর সেশন তৈরি যখন হয়ে যাবে তখন কি করবে, আমরা একটা কনফার্মেশনের জন্য একটা মেসেজ দেব, ইকো লিখলাম যে ডাটা হ্যাজ বিন অ্যাডেড টু দ্য সেশন। হ্যাঁ, সেশনের মধ্যে কিছু একটা ডাটা অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টোর মেথড। হ্যাঁ, মানে সেশন তৈরি করার জন্য আমরা এই মেথডটা কল করলে আমাদের সেশন তৈরি হবে। হ্যাঁ, এরপর কি করব, সেশন তৈরি করলাম, এখন সেশনটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, সেশনটা গেট করব। এই সেশনটা গেট করার জন্য, সেশনটা ধরার জন্য আমরা আরেকটা মেথড লিখব। এই মেথডের নাম দেই পাবলিক ফাংশন গেট সেশন ডাটা। সেশন ডেটা, এখানে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন দেব, এই রিকোয়েস্টটাকে টাইপ ইন করব। রিকোয়েস্ট নর্মাল রিকোয়েস্ট। তারপর কি করব, আমরা প্রথমে চেক করে দেখব যে আমাদের নামে, হ্যাঁ, আমাদের কোনো সেশন আছে কিনা। হ্যাঁ, যার নাম হচ্ছে নেম, নেম নামে কোনো সেশন আছে কিনা সেটা আমরা চেক করে দেখব। যদি থাকে তাহলে কি করব, সেই সেশনটাকে আমরা গেট করব, সেই সেশনটাকে আমরা নিব। হ্যাঁ, তো প্রথমে চেক করে দেখি যে আমাদের কি নেম নামে কোনো সেশন আছে কিনা। এটা চেক করার জন্য আমরা একটা কন্ডিশন লিখবো, ইফ কন্ডিশন, ইফ এলস ইফ কি, যদি আমাদের সেশন থাকে। হ্যাঁ, সেশন আছে কিনা, যেমন সেশন তৈরি করার জন্য পুট ফাংশন ইউজ করেছি, তাই না? তো সেশন আছে কিনা এর জন্য আমাদেরকে ইউজ করতে হবে হ্যাশ ফাংশন। হ্যাঁ, তো আমরা দেখব রিকোয়েস্ট সেশন হ্যাশ। হ্যাঁ, যদি সেশন থাকে, সেশনের নাম কি, নামটা হচ্ছে কি নেম। হ্যাঁ, এখানে প্যারামিটার দিয়ে দেব নেম। নেম নামে যদি কোনো সেশন থাকে তাহলে কি করব, তার ডাটাটা, তার ভ্যালুটা আমরা অ্যাক্সেস করব। হ্যাঁ, তো এখানে আমাদেরকে এরপর আমরা ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবো, ঢুকে সে ওই সেশনের ভ্যালুটা ইকো করে দিব। ইকো রিকোয়েস্ট সেশন গেট। গেটে কি লিখবো, সেশনের নামটা দিয়ে দিব। হ্যাঁ, নেম। হ্যাঁ, এখানে আমরা যখন যে গেট সেশনটা নেওয়ার জন্য যে ফাংশন লিখেছি, সেই ফাংশনে প্রথমে আমরা চেক করে দেখতেছি যে নেম নামে কোনো সেশন আছে কিনা। যদি সেশন থাকে তাহলে তার সেটাকে গেট করবে, সেই তার ভ্যালুটা নেবে, তার ভ্যালুটা ইকো করে দিবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি থাকে তাহলে কি করবে, ইকো হবে কি, শাকিলটা প্রিন্ট হবে, তাই না? ওই নেমের, নেম সেশনের এখানে আমরা ভ্যালু দিয়েছি শাকিল, তার শাকিলটা এখানে প্রিন্ট হবে। আর যদি না থাকে এলস, সেক্ষেত্রে ইকো করবে নো ডেটা ইন সেশন। ডেটা ইন সেশন, নো ডেটা ইন সেশন। হ্যাঁ, তো এই হলো আমাদের সেশনের গেট, গেট ফাংশনের কোডগুলা। এরপর আমরা কি করব, সেশন আমরা তৈরি করলাম, সেশনটা আমরা অ্যাক্সেস করলাম,
এরপর সেশনটা কি করে ডিস্ট্রয় করে দিতে হবে, তাই না, ডিলিট করে দিতে হবে। তাই নেক্সট আমরা একটা মেথড লিখবো যে ডিলিট সেশন ডেটা। ডিলিট সেশন ডেটা। এখানে আমরা একই কাজ করব। হ্যাঁ, আর যে আমি যেভাবে কোড করি সেভাবে করবেন। হ্যাঁ, আগে আপনারা যে প্রোটোটাইপটা দিয়ে দিবেন, যে ফাংশন লিখলেন, ফাংশন প্যারামিটার দিবেন, তারপরে যে কার্লি ব্রেস শুরু, ওপেন, কার্লি ব্রেস শেষ। হ্যাঁ, তারপরে এর মাঝখানে কোড লিখবেন। অনেক সময় অনেকে কোড করে যে আপনার ফাংশনটা নিল, প্রথম ইটা দিল, ফার্স্ট যে সেকেন্ড ব্র্যাকেটটা, হ্যাঁ, কার্লি ব্রেসটা দিল, কিন্তু শেষেরটা দিল না, দিয়ে সে কোড করা শুরু করে দিল, কিন্তু শেষেরটা দেওয়ার তার মন থাকে না, তাই না? এরকম হয় না অনেক সময়? সেক্ষেত্রে করব কি, আমরা যে ফাংশন লেখার সময় প্রথমে কার্লি ব্রেস দুইটা শেষ করে দেব, হ্যাঁ, দিয়ে তারপর মাঝখানে কোড লিখবো। তারপরে ইফ ইউজ কন্ডিশন লিখলে আমরা প্রথমে কার্লি ব্রেসটা শেষ করে দেব, হ্যাঁ, তারপরে এই কার্লি ব্রেস, দুই কার্লি ব্রেসের মাঝে আমরা কোড লিখবো। হ্যাঁ, এভাবে লিখবেন, লিখলে ভুল হবে না। আর নয়তো অনেক সময় মিসিং হয়ে যায়। হ্যাঁ, কার্লি ব্রেস মিসিং, অথবা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলা মিসিং হয়ে যায়। তো এখানে কি করতে হবে, স্যার ওই ব্র্যাকেট? হ্যাঁ, বিএস করে অনেকে ইন্টেলিজেন্ট, তাই না? হ্যাঁ জি স্যার, ওই ধরেন ফার্স্ট এই যদি অটো ব্র্যাকেট ক্লোজ এই অপশনটা চালু করে দেওয়া হয়, তাহলে স্যার একটা লিখলেই স্যার পরেরটা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, সেই জন্য বিএস কোডটা ইউজ করতে বলি। হ্যাঁ, অনেকে এখনো বিএস কোড ইউজ করে না। হ্যাঁ, অন্যান্য এডিটর বিএস কোডটা কিন্তু খুবই হেল্পফুল। হ্যাঁ, এখানে অনেক এক্সটেনশন আছে, বিশেষ করে লারাভেলের জন্য অনেকগুলো, আমরা যে কয়েকটা এক্সটেনশন ইউজ করেছিলাম না, অ্যাড করে আমরা কি প্রথম ক্লাসে, লারাভেলের প্রথম ক্লাসে কতগুলা এক্সটেনশন করেছিলাম। হ্যাঁ, লারাভেল আর্টিসান, লারাভেল ব্লেড স্নিপেট। হ্যাঁ, তো ব্লেড স্নিপেটের কাজ, ব্লেড স্নিপেট দিয়ে আমরা সহজে করতে পারবো। যদি এখানে লিখি, ধরেন লিখলাম বি কোলন দিয়ে যদি লিখি যে, হ্যাঁ, আপনার ফর ইচ, হ্যাঁ, এটা যদি এন্টার দেই, সে আমাদের ফর ইচ এর প্রোটোটাইপটা দেখিয়ে দিবে। হ্যাঁ, ফর ইচ শুরু, ফর ইচ শেষ, প্রোটোটাইপ, মাঝখানে শুধু আমরা কোড লিখবো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা ওই যে ডিলিট মেথডটা লিখবো এখন। ডিলিট মেথডে এখানে কি করতে হবে, হ্যাঁ, ডিপেন্ডেন্সি ইনজেকশন, হ্যাঁ, ইনজেকশন করতে হবে। ওই যে আপনার টাইপ হিন্টিং করে দিতে হবে রিকোয়েস্টটাকে। হ্যাঁ, রিকোয়েস্ট ক্লাসকে টাইপ হিন্টিং করে দিতে হবে। এটাকে কি বলা হয় বেলাস হোসেন? কোনটা স্যার? এই যে আমরা যে ফাংশনের প্যারামিটার যে লিখতেছি রিকোয়েস্ট, হ্যাঁ, তারপর এটা থেকে আবার যে অবজেক্ট তৈরি করতেছি, এটাকে কি বলা হয়? ওই যে টাইপ হিন্টিং। টাইপ হিন্টিং। হ্যাঁ, এই ব্যাপারটা বুঝেছেন কি হয়েছে এখানে হয়েছে, এই যে আমরা হ্যাঁ, টাইপ হিন্টিং যেটাকে বলা হয়, এখানে কি আমরা রিকোয়েস্ট নামে ক্লাস, হ্যাঁ, ক্লাসটা আমরা যেখান থেকে করেছি, ইউজ করেছি। তো এই ক্লাসটাকে আমরা প্যারামিটার হিসেবে দিলাম, এবং তারপরে এটা তাহলে কি হবে, এই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি হবে। হ্যাঁ, এই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি হবে, অবজেক্টটার নাম আমরা কি দিলাম, যে ডলার রিকোয়েস্ট। তাহলে এটা এই ডলার রিকোয়েস্ট, এটার সাহায্যে এটা কি হচ্ছে, যে রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট। হ্যাঁ, তাহলে এই অবজেক্ট দিয়ে আমরা কি করতে পারবো, এই ক্লাসের এগুলা ধরতে পারবো না, ইয়াগুলো আপনার মেথড গুলা, তারপরে কি প্রপার্টিজ গুলা, মানে ফাংশন, ভেরিয়েবল, এগুলো অ্যাক্সেস করতে পারবো না। আমরা কি একটা কোনো ক্লাসকে ফাংশন, ভেরিয়েবল এগুলা অ্যাক্সেস করার জন্য, প্রপার্টি, মেথড এগুলো অ্যাক্সেস করার জন্য কি করি, ওই ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করে নেই, তাই না? তো এখানে তো যে অবজেক্ট তৈরি করা হয়ে গেল। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু থাকবে, লারাভেলে আসবে। হ্যাঁ, এগুলা খেয়াল রাখবেন। তো এই অবজেক্টের সাহায্যে আমরা কি করতে পারবো, এই ক্লাসের যে মেথড গুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমরা একই কাজ করেছি। হ্যাঁ, যে এখানে যে ভ্যালিডেট, এটা কিন্তু ওই রিকোয়েস্ট ক্লাসের একটা মেথড। হ্যাঁ, সেটাকে আমরা অ্যাক্সেস করে কাজ করেছি। হ্যাঁ, তারপরে এখানে যে সেশনটা হচ্ছে কি, ওই রিকোয়েস্ট ক্লাসের একটা মেথড। হ্যাঁ, আমরা এটা নিয়েও কাজ করতেছি। হ্যাঁ, এছাড়াও আমরা যখন পরবর্তীতে কাজ করব, দেখবো ধরেন আমাদের একটা প্রোডাক্ট নামে, আমাদের ধরেন ক্যাটাগরি নামে একটা ক্লাস আছে, তারপর প্রোডাক্ট নামে একটা ক্লাস আছে, তাই না? তো ক্যাটাগরি ক্লাসের মধ্যে আবার ধরেন আছে আপনার ক্যাটাগরি গুলা করার জন্য, ওই যে টেবিল থেকে ক্যাটাগরি গুলো সবগুলা আপনার নিয়ে আসার জন্য, হ্যাঁ, কোয়েরি করার, সবগুলো অ্যাক্সেস করার জন্য একটা কোয়েরি লিখছেন আপনি একটা ফাংশনের ভিতরে। হ্যাঁ, তখন করবেন কি, আপনার যদি দরকার হয় প্রোডাক্টের মধ্যে ক্যাটাগরির সব লিস্টগুলো নিয়ে আসবেন, তখন আপনি প্রোডাক্ট ক্লাস নিলেন, হ্যাঁ, ক্লাসের মধ্যে ফাংশন লিখলেন, সেই ফাংশনের মধ্যে কি করবেন কি, এখন আপনার দরকার হচ্ছে ক্যাটাগরির সব লিস্ট তৈরি করা, তখন কি করবেন কি, ক্যাটাগরি ক্লাসটাকে এখানে করে দিবেন, সে প্রোডাক্ট ক্লাসের ফাংশনের মধ্যে
টাইপ ইন করে দিবেন। টাইপ ইন করে দিলে পরে একটা ক্যাটাগরি ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করবেন। সেই অবজেক্ট ধরে কি করতে পারবেন, তখন আপনি ওই ক্যাটাগরি ক্লাসের ফাংশনগুলো অ্যাক্সেস করতে পারবেন। পারবেন না? জি স্যার পারবো। ওইটা খুব সহজে করা যায়। তো ওই ব্যাপারগুলা লারাভেলে অনেক ইউজ হয়। হ্যাঁ, তখন কি করতে পারবেন, তখন ওই ক্যাটাগরি ক্লাসের ফাংশনগুলা এই অ্যাক্সেস করে আপনাকে কোড বারবার লিখতে হবে না। আপনি ক্যাটাগরি ক্লাসে একবার কোড লিখেছেন, সেটা কি করবেন, টাইপ ইনের মাধ্যমে আপনি কল করবেন, কল করে সেটা ইউজ করতে পারবেন সেই কোডটাকে। তাহলে সেই কোডটা ইউজ করলে কি করবে, ওটাকে কল করলে আপনার ওখানে যে কোডের যে কাজ, মানে ডাটা ওই যে ক্যাটাগরি টেবিল থেকে সব ডাটা নিয়ে আসা, তো সব ডাটা নিয়ে এসে আপনাকে রিটার্ন করে দিবে। বুঝতে পেরেছেন? তো আপনার ধরেন ক্যাটাগরি ক্লাসের মধ্যে একটা কোয়েরি লিখলেন, আবার প্রোডাক্ট ক্লাসের ক্যাটাগরির জন্য আবার আরেকটা কোয়েরি লিখলেন, এটা লেখার দরকার নাই। কোড আপনি একবার এক জায়গায় লিখবেন, এক জায়গায় লিখে এটা ইউজ করতে পারবেন সব জায়গায়। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আপনার যে ওপির যে ইটা, হ্যাঁ, যে ব্যবহারটা, হ্যাঁ, লারাভেলের যে লারাভেলে এভাবে কাজ করে। এগুলো আমরা আর দেখবো, নেক্সটে আরো দেখবো। হ্যাঁ, তো এখন কি করতে হবে, আমাদেরকে ডিলিট করতে হবে, তাই না? তো ডিলিট করার জন্য আমাদের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমরা ইউজ করব। আমরা কি ডিলিট করব, নেম নামে যে সেশনটা তৈরি হয়েছে, হ্যাঁ, সেই সেশনটাকে ডিলিট করব। তো আমরা এটা অবজেক্ট দিয়ে ধরি, রিকোয়েস্ট রিকোয়েস্ট কি সেশন, এখন সেশনটাকে কি করব, ডিলিট করে দেব। হ্যাঁ, আমরা সেশনটা তৈরি করেছি কি দিয়ে, পুট, হ্যাঁ, পুট মেথড দিয়ে। হ্যাঁ, আছে কিনা দেখছি কিভাবে, এটা এক্সিস্টিং কিনা হ্যাশ দিয়ে। তারপর এটাকে সেশনের ডাটাটা নিয়েছি কিভাবে, গেট মেথড দিয়ে। হ্যাঁ, তো এবার আমরা করব কি, ডিস্ট্রয় করে দেব কি দিয়ে, ফর গেট। ফরগেট নামে একটা মেথড আছে, ফরগেট মেথড দিয়ে, ফরগেট মেথড ইউজ করব। ফরগেট মেথডে প্যারামিটার কি দিব, যেই সেশনটা আমরা ফরগেট করতে চাই, হ্যাঁ, যেটাকে ডিলিট করতে চাই, তার নাম দিয়ে দিব। তার নাম কি, আমাদের সেশনটার নাম কি, নেম স্যার, নেম। হ্যাঁ, সেশনের নাম হচ্ছে নেম। তো এখন কি হবে, এই কোডটা রান করলে আমাদের নেম নামে যদি কোনো সেশন তৈরি করা হয়ে থাকে সেটা ডিলিট হয়ে যাবে। এরপর আমরা একটা মেসেজ দিয়ে দেব, কনফার্মেশন মেসেজ, সেশন ডাটা হ্যাজ বিন ডিলিটেড। ডাটা হ্যাজ বিন রিমুভ ফ্রম সেশন। হ্যাঁ, তো দেখেন আমাদের তিনটা ফাংশনই তৈরি করা হয়ে গেছে, তাই না? তিনটা ফাংশনই তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এগুলা যদি আমরা টেস্ট করতে চাই, প্রথমে স্যার সেশনটাকে নিতে হবে স্যার, সেশনটা চালু করে দেখতে হবে। হ্যাঁ, এখন আমাদের যে আমরা যে মেথডগুলা লিখলাম, এই মেথডগুলা টেস্ট করার জন্য, মেথডগুলাতে কাজ করার জন্য আমাদেরকে কি ইউআরএল দিয়ে ঢুকতে হবে, তাই না? তো এখানে আমরা এর জন্য কি করতে হবে, রাউট লিখতে হবে। তো আমরা রাউট লিখি, রাউট লিখবো। তো আমরা এখানে, হ্যাঁ, web.php ফাইলে আমরা রাউট গুলা লিখবো, সেশনের রাউট। হ্যাঁ, তো প্রথমে ধরেন আমরা কি কোন রাউট লিখবো, প্রথমে স্টোর করি, তাই না? তারপর গেট করব, তারপর করব কি, ডিলিট করব। প্রথমে আমরা রাউট লিখলাম স্টোরের জন্য, হ্যাঁ, সেট করব, সেশনটা সেট করব। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার পাচ্ছি। রাউট, হ্যাঁ, এগুলা কি হবে, এগুলার মেথড সবগুলা গেটই হবে। গেট গেট আমরা ইউআরআইটা দেই, ইউআরআই হবে রুটে, রুটের পরে হবে ধরেন সেশন, হ্যাঁ, সেশনের পরে হবে সেট, সেশন স্ল্যাশ সেট। এরপর আমরা অ্যারে নেব, সেই অ্যারেতে প্রথম প্যারামিটার হবে আমাদের সেশনের কন্ট্রোলার নামটা, হ্যাঁ, সেশন কন্ট্রোলার, সেশন কন্ট্রোলার, এটা কি, এটা ক্লাস।
দ্বিতীয় প্যারামিটার হবে হ্যাঁ এই যে সেট করার জন্য, হ্যাঁ সেভ করার জন্য আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করছি সেই ফাংশনটার নাম, নাম কি স্টোর স্টোর সেশন সেশন ডাটা, ডাটা। স্টোর সেশন ডাটা। আর এই রাউটার একটা আমরা নাম দেই, হ্যাঁ রাউটের একটা নাম দেই, নেম, এর নাম দিলাম কি দেব সেশন স্টোর, হ্যাঁ সেশন ডট স্টোর। এখানে আমরা দিতে পারি সেশন ডট সেভও দিতে পারি, হ্যাঁ নাম যে কোনো ইচ্ছা যা ইচ্ছা তা দিতে পারি। হ্যাঁ তবে মনে রাখবেন যে যে রাউটের নামগুলো যাতে ইউনিক থাকে, হ্যাঁ যে এই পেজে এই নামের সাথে যে অন্য কোনো রাউটের নাম না মিলে, ঠিক আছে। জি স্যার। এটা করলাম আমরা সেট, হ্যাঁ সেশন সেট করার জন্য। এরপর আমরা সেশন গেট করার জন্য আরেকটা রাউট লিখি। ও আচ্ছা আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এই যে সেশন কন্ট্রোলার এটাকে এর নেম স্পেসটা দিয়ে দিতে হবে, নেম স্পেসটা দিয়ে দেই। এবার দেখি নেম স্পেসটা পেয়েছে কিনা। আমরা যে কন্ট্রোলারের নামের মধ্যে আমরা কি করব, কিবোর্ডে কন্ট্রোল কি চেপে মাউস দিয়ে মাউসের উপর এটার উপর ক্লিক করব, হ্যাঁ ক্লিক করলে দেখেন হ্যাঁ চলে গেছে তাই না, হ্যাঁ লিংক আপ হয়ে গেছে, হ্যাঁ এই যে আমাদের ইয়াতে চলে গেছে সেশন কন্ট্রোলার ফাইলে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা সেকেন্ড রাউটটা লিখি এবার, হ্যাঁ গেট করার জন্য। সেশনটা আমরা সেট করলাম, এবার গেট করব এরপর ডিলিট করব। রাউট গেট স্ল্যাশ সেশন স্ল্যাশ গেট। কি হবে সেশন কন্ট্রোলার সেশন কন্ট্রোলার একটা ক্লাস, প্লাস তারপর হচ্ছে কি ফাংশনের নাম, হ্যাঁ আমরা গেট করার জন্য কোন ফাংশনে লিখেছি এই যে গেট দ্বিতীয় সেশন ডাটা। গেট সেশন ডাটা। তো এর এই রাউটের একটা নাম দেই, হ্যাঁ কি নাম দিবেন এর, সেশন ডট স্যার শো, হ্যাঁ সেশন ডট, হ্যাঁ শো দিতে পারি গেটও দিতে পারি তাই না, হ্যাঁ ডট গেট, হ্যাঁ শো দিতে পারি সমস্যা নাই। তো আমাদের খেয়াল রাখবেন যাতে না মিলে, হ্যাঁ আর অন্য কোনোটা রাউটের সাথে যাতে নাম না মিলে। আর নাম দিব আমরা মিনিংফুল, যাতে বোঝা যায় এই রাউটের কাজ কি, নাম দেখে যাতে বোঝা যায়। লাস্ট ওয়ান ফর ডিলিট, সেশন সেভ স্ল্যাশ এর নাম দিলাম, ধরেন কি দিবেন, রিমুভ দিবেন ডিলিট দিবেন, স্যার ডিলিট দিলেও হয় স্যার। আচ্ছা ডিলিট দেই, ডিলিট সেশন কন্ট্রোলার। এবার ফাংশনের নাম দিব, ফাংশনের নাম কি ডিলিট সেশন ডাটা। আচ্ছা এই রাউটের নাম দেই, নেম সেশন ডট রিমুভ, কি দিবেন এর নাম, সেশন ডট রিমুভ। রিমুভ দি। তো আমাদের সেশন কন্ট্রোলার তৈরি করলাম, সেখানে 3টা ফাংশন তৈরি করলাম এবং এগুলার জন্য রাউটও তৈরি করলাম। হ্যাঁ এখন আমাদের কি টেস্ট করার পালা, হ্যাঁ এগুলা ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা। আচ্ছা আমরা এখন যদি ইয়া করি, আমাদের তো সেশন কোনো তৈরি করা হয়েছে, নেম নামে কোনো সেশন কিন্তু তৈরি করা হয় নাই তাই না। জি তো এখন যদি আমরা ইয়া করি, ধরেন গেট করি, গেট করলে কি পাবো, কোনো কিছু পাবো, গেটটাকে যদি কল করি তাহলে সে গেট ইয়াতে আসবে, হ্যাঁ এই ফাংশনে আসবে, এসে কি করবে সে চেক করে দেখবে যে নেম নামে কোনো সেশন তৈরি করা হয়েছে কিনা, সে পাবে না, তখন কি হবে সে ইলসে চলে যাবে, গিয়ে বলবে নো ডাটা ইন সেশন, হ্যাঁ তো
প্রথম আমরা গেট দিয়ে চেক করে দেখি। স্ল্যাশ, আপনারা কি ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। স্ল্যাশ সেশন গেটের আমাদের মেথড কি ছিল? স্ল্যাশ সেশন সেশন স্ল্যাশ গেট। গেট, হ্যাঁ স্ল্যাশ সেশন স্ল্যাশ গেট। তো এখানে আমরা কিন্তু সেশন কোনো তৈরি করি নাই, তাই না? নেম নামে কোনো সেশন তৈরি করা নাই। দেখেন কি আসছে, নো ডেটা ইন সেশন, হ্যাঁ কোনো ডেটা নাই সেশনে। তো এখন কি করব, আমাদের সেশনটা তৈরি করতে হবে, তাই না? তো সেশন তৈরি করার জন্য কোন ফাংশন ইউজ করতে কল করতে হবে? এই যে সেশন স্টোর সেশন ডাটা, এটা কল করলে কি হবে, সে একটা সেশন তৈরি করবে যে পুট মেথড দিয়ে, তার সেশনের নাম হবে নেম এবং এর ভ্যালু হবে কি শাকিল। শাকিল। হ্যাঁ, তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে এই রুটটা আমরা চালাতে হবে, তাই না? সেশন স্ল্যাশ হেড এটা কল করতে হবে স্যার, এই রাউটটা। এটা তৈরি করলে কি হবে, আমাদের একটা নেম নামে একটা সেশন তৈরি হবে, হ্যাঁ, যার ভ্যালু হবে শাকিল। তো আমরা লিখি সেশন সেট, দেখেন হ্যাঁ সেশন তৈরি হয়েছে একটা, ডাটা হ্যাজ বিন অ্যাডেড টু দ্য সেশন। হ্যাঁ, তো এখন আমরা যে এখন যদি গেট করি, গেট করলে এখন পাবো না? জি স্যার। এখন গেট করি, গেট, এই যে পেয়েছি, হ্যাঁ সেশনের ভ্যালু কি ছিল? শাকিল। হ্যাঁ শাকিল চলে আসছে। হ্যাঁ দেখেন আমরা এই মেথডে দিয়ে কি করেছি, সেশনটা তৈরি করছি। হ্যাঁ, সেশনের নাম হচ্ছে নেম আর ভ্যালু হচ্ছে শাকিল, তারপর সে আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ দিছে, হ্যাঁ ডাটা হ্যাজ বিন অ্যাডেড টু দ্য সেশন। এরপর কি করেছি, আমরা গেটটাকে কল করেছি। হ্যাঁ, গেটটা কল করলে কি হবে, সে চেক করে দেখবে যে সেশন হ্যাজ নেম, হ্যাঁ মানে নেম নামে কোনো সেশন আছে কিনা। হ্যাঁ, সে দেখবে হ্যাঁ আছে, থাকলে কি হবে, সে এটাকে ইকো করে দিবে। কি ইকো করবে, সেই নেম নামে সেশনটা ইকো তার ভ্যালু। হ্যাঁ, তো এই যে নেম নামে সেশনটার ভ্যালু সে ইকো করে দিচ্ছে, তাই না? জি। নেম নামে সেশনের ভ্যালু সে ইকো করে দিয়েছে। তারপর কি করব, আমরা সেশনটাকে এবার ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে দিব। ডিলিট করে দিলে কি সেশনটা আর থাকবে? আর থাকবে না। তো এর জন্য কি করব, আমরা যে সেশন ডিলিট, হ্যাঁ এই ইউআরআইটা টাইপ করব। এই ইউআরআইটা টাইপ করলে সে আমাদের ডিলিট মেশনে ডিলিট এই মেথডটা রান হবে এবং কি করে দিবে, সেশনটা ডিলিট করে দিবে, নেম নামে যে সেশনটা ছিল সেটা ডিলিট করে দিবে এবং আমাদের এই কনফার্মেশন এই মেসেজটা এটাই এই লাইনটা হ্যাঁ ইকো করে দিবে। স্ল্যাশ ডিলিট, এই যে ডাটা হ্যাজ বিন রিমুভ ফ্রম দ্য সেশন, সেশন থেকে ডাটা মুছে গেছে। তো ডাটা কি মুছে গেছে, এখন যদি আমরা গেট করি এখন কি পাবো? না স্যার। গেট এখন আর পাই না, কারণ কি সেশনটা তো মুছে ফেলেছি আমরা। হ্যাঁ, ফরগেট করে ফেলছি, সেশনটা আমরা মুছে ফেলেছি। আবার পেতে হলে কি করতে হবে, আবার স্টোর করতে হবে, তাই না? সেশনটা আবার তৈরি করতে হবে, সেট করতে হবে। হ্যাঁ, এই ছিল আমাদের এই যে সেশন নিয়ে আলোচনা, কিভাবে সেশন তৈরি করতে হয়, কিভাবে সেশন অ্যাক্সেস করতে হয় এবং কিভাবে সেশন ডিলিট করতে হয়। হ্যাঁ, এই ছিল আমাদের সেশন নিয়ে আলোচনা। তো এই সেশনের এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দেই, আপনারা এটা প্র্যাকটিস করেন। তো আমরা ইয়া করি, নতুন একটা নতুন লারাভেল ইনস্টল করি। হ্যাঁ, আমরা আবার জি স্যার। ফাইলে ইয়াতে ফোল্ডারে চলে যাই। আমাদের ফোল্ডারটা কোথায়? htdocs। হ্যাঁ, htdocs দেখতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। হ্যাঁ, htdocs এসে আমরা ইয়া লিখবো, কমান্ড লিখবো, তাই না? যেভাবে এটা শুরু করতে হয়। জি স্যার। তো এখানে রাইট বাটন ক্লিক করে git bash share এটা লিখবো। হ্যাঁ, লেখার পর আমাদের কোন কমান্ড দিতে হবে, স্যার লারাভেল একটা প্রজেক্ট ইনস্টল করার জন্য? স্যার কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, তারপরে ড্যাশ ড্যাশ প্রেফার dist, তারপর লারাভেল স্ল্যাশ লারাভেল, আর তারপর স্পেস দিয়ে প্রজেক্টের নাম, মানে কোন নামে প্রজেক্টটা হবে। আচ্ছা, আপনার এটা, আচ্ছা এটা মনে দেখতে পাচ্ছেন না কমান্ড প্রম্পটটা? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন কমান্ড প্রম্পটটা? জি। আচ্ছা, কম্পোজার, এরপর কি বলেন? ক্রিয়েট ড্যাশ প্রজেক্ট, এই সরি হ্যাঁ ড্যাশ প্রজেক্ট, তারপর স্পেস, হ্যাঁ, তারপর ড্যাশ ড্যাশ প্রেফার, তারপর ড্যাশ
ড্যাশ dist হ্যাঁ, তারপর তারপর স্পেস লারাভেল স্ল্যাশ লারাভেল লারাভেল স্ল্যাশ লারাভেল লারাভেল। হ্যাঁ, তারপরে এরপর কি প্রজেক্টের নামটা। প্রজেক্টের নাম দেই যে ব্যাচ টু ডিবি ক্রুট। জি, মুখস্থ হয়ে গেছে স্যার কমান্ড। হ্যাঁ, এটা কয়েকবার করলে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, এরকম এমনি যে দরকার নাই, তারপর একটা ই করবেন। হ্যাঁ, লারাভেল একটা ইনস্টল করবেন, করলে তারপর দেখবেন কোথায় কোথায় কি কি চেঞ্জ করতে হয়। হ্যাঁ, আর ফোল্ডার স্ট্রাকচারটা কি আপনাদের ইয়ে আছে, ভালো করে খেয়াল আছে না? কোন ফোল্ডারে কি আছে, কোন ফোল্ডারে আমাদেরকে কন্ট্রোলার লিখতে হবে, কোন ফোল্ডারে মডেল। স্যার এত যেগুলা আমরা অ্যাপ ফোল্ডার, তারপরে স্যার ওই যে ধরেন রিসোর্স ফোল্ডার, তারপরে এই মানে রাউট ফোল্ডার। রাউট এগুলা সব হ্যাঁ। মনে করেন স্যার, মানে সমস্যা হবে না, বলতে পারবো হ্যাঁ, কোথায় হ্যাঁ। কি আছে। তো এটা তো এখন একটা আপনাদের আয়ত্তে চলে আসছে, কিন্তু এটা প্র্যাকটিস রাখতে হবে, প্র্যাকটিস না থাকলে আবার ভুলে যাবেন। হ্যাঁ, ডিবি ক্রুট আর লারাভেল দিয়ে কাজ করবেন। শুনেন, লারাভেল দিয়ে অনেকগুলো কাজ করবেন, কারণ ফোল্ডারে কাজ তো লারাভেলে করে ফেলছি। ডেভেলপার লারাভেল যে এটা, হ্যাঁ, আপনার কি ফ্রেমওয়ার্কটা, এটা কিন্তু প্রতিনিয়ত ডেভেলপাররা ডেভেলপ করতেছে, এটা উন্নতি করতেছে। হ্যাঁ, এটা পিছায় নাই, যেটার মধ্যে আপনার ডেভেলপ হয় না, যেমন আপনার ধরেন কেক পিএইচপি কোঅর্ডিনেটর, ওটা নিয়ে বেশি একটা কাজ হচ্ছে না। হ্যাঁ, আপনার নতুন যে টেকনোলজি বের হচ্ছে ওগুলোর সাথে কপ আপ করতে পারতেছে না, কিন্তু লারাভেলটা কিন্তু প্রতিনিয়ত আপনার ইয়া হচ্ছে, আপডেট হচ্ছে। হ্যাঁ, তো আপনি এটা আপনার যদি লারাভেল কাজ করেন, আপনি ই করবেন, পিছিয়ে থাকবেন না। হ্যাঁ, আপনার নতুন টেকনোলজি গুলো এটার মধ্যে আসতেছে, সে তারা নিয়ে আসতেছে। তো লারাভেলে থাকলে আপনি আপডেট থাকবেন। হ্যাঁ, আপ টু ডেট থাকবেন। এবং লারাভেলে হচ্ছে আপনি যদি কোনো সমস্যায় পড়েন, সমাধান খুব সহজে পাবেন, গুগল করলেই পাবেন। হ্যাঁ, ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক ই আছে, আপনার ডেভেলপার আছে। হ্যাঁ, এবং লারাভেলে এর অনেক চাহিদা আছে, অনেক আপনার প্রজেক্ট এটা দিয়ে হচ্ছে। তো আপনি শিখতে পারলে আপনার একটা ইয়া থাকবে, চাহিদা থাকবে। আর লারাভেল যে তারপরে তো 1 নম্বর ফ্রেমওয়ার্ক, গুগলে হ্যাঁ, সার্চ করলে 1 এবং নম্বর আসে। নেক্সট যে ডেভেলপমেন্টটা হচ্ছে লারাভেলের, সেটা হচ্ছে কি দিয়ে, আপনার যে কিছুদিন পরে কিন্তু পিএইচপি 8 ভার্সনটা বের হবে, তাই না? পিএইচপি 8 জি, নিয়ে জি। কিন্তু অলরেডি ওরা কাজ করে ফেলতেছে লারাভেল। হ্যাঁ, নেক্সট ভার্সনটা হবে পিএইচপি 8 এর কম্পাটিবল। হ্যাঁ, পিএইচপি 8 এর উপর কাজ হবে। হ্যাঁ, তো আমরা সবসময় আপডেটেড থাকবো লারাভেল যদি ইউজ করি। আচ্ছা, আমরা কমান্ড লিখলাম। হ্যাঁ, কমান্ড এন্টার দেই, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট। আচ্ছা, দেখেন ঠিক আছে কিনা কমান্ডটা। স্যার হ্যাঁ স্যার একদম ঠিক আছে। আচ্ছা স্যার, এই যে কম্পোজার, এটা ভার্সন আপডেট করব কি করে? 2.0 अवेलेबल। ওইটা নতুন ইয়াটা ইনস্টল করে নেন, পুরাতনটা আনইনস্টল করে। মানে ওটা আনইনস্টল করে ইনস্টল করতে হবে? হ্যাঁ, এটা এই যে ইনস্টল হচ্ছে। হ্যাঁ, আমরা নতুন প্রজেক্টে কাজ করব আজকে। এখন আমরা বিএস কোডে যাই। বিএস কোডে গিয়ে আমাদের এই প্রজেক্টটা, নতুন প্রজেক্টটা ওপেন করি। হ্যাঁ, ফাইলে যাব, ফাইলে গিয়ে যাব ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে এই যে আমাদের ব্যাচ 2 আন্ডারস্কোর ডিবি আন্ডারস্কোর ক্রুট। হ্যাঁ, এটা আমরা ওপেন সিলেক্ট করি। এই যে আমাদের নতুন প্রজেক্টটা ওপেন হয়ে গেছে, তাই না? জি স্যার। এর যে অ্যাপ ফোল্ডারের মধ্যে কি আছে, এইচটিটিপি এর মধ্যে কন্ট্রোলার, তারপর হচ্ছে যে আমাদের কনফিগ ফোল্ডারের মধ্যে কিছু কাজ করব আমরা, আর যে আমাদের রাউট ফোল্ডার। হ্যাঁ, তারপরে যে ইএনভি ফাইল, এগুলাতে আমরা কাজ করব। তো প্রথমে আমরা এটা রান করে নেই, দেখি ঠিকঠাক মতো রান করে কিনা। রান করার জন্য কি করতে হবে, টার্মিনাল। তো আমরা এখানে একটা টার্মিনাল, নতুন টার্মিনাল নিব, নিউ টার্মিনাল। এই টার্মিনালে কি করতে হবে, সার্ভারটাকে রান করার জন্য PHP আর্টিসান সার্ভ। পিএইচপি আর্টিসান সার্ভ। আমাদের সার্ভার রান করেছে। এখন আমরা ইয়াতে যাই, গিয়ে এটা টেস্ট করে দেখি ঠিকঠাক মতো কাজ করে কিনা। হ্যাঁ, এই যে কাজ করেছে। হ্যাঁ, আমাদের এই যে ল্যান্ডিং পেজ, বাই ডিফল্ট ল্যান্ডিং পেজ এটা ছিল না, ল্যান্ডিং পেজটা চলে আসছে। এখন কি করব, এটা তো আমরা একটা ক্রুড তৈরি করব, তাই না? ক্রুড তৈরি করব। তো ক্রুড তৈরি করার জন্য কি করতে হবে, আমাদের ডাটাবেস লাগবে, তাই না? ডাটাবেসে টেবিল তৈরি করতে হবে, সেই টেবিলের মধ্যে ডাটাগুলো আমরা জমা রাখবো। তারপর সেই ডাটাগুলো আমরা সেখান থেকেই, হ্যাঁ, ইনসার্ট আপডেট ডিলিট এই কাজগুলো করব। তো আমরা একটা ডাটাবেস তৈরি করে নেই। ডাটাবেসের নাম দেব আমরা কি, ডাটাবেসের নাম দিই ব্যাচ 2 আন্ডারস্কোর ডিবি আন্ডারস্কোর ক্রুট।
আমরা একটা ডাটাবেস তৈরি করলাম। এই ডাটাবেসের নামটা আমরা ইএনভি ফাইলে দিয়ে দিতে হবে, তাই না? এই ডাটাবেসটা, আর এখানে আমাদের যে ডাটাবেসের নামটা আমরা কোথায় দেব? ইএনভি ফাইলে। ডট ইএনভি ফাইলে। ইএনভি ফাইলে দিয়ে আমরা লিংক আপ করাবো। ইএনভি ফাইলে আমরা এই যে নাম, এই যে ডাটাবেসের নামটা এটা এখানে দিয়ে দেই। আর কি, যে ইউজারের নাম রুটে আছে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। নাই স্যার। আমরা অ্যাপ্লিকেশনের নামটা চেঞ্জ করি। আমরা অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দেই যে লারাভেল ডিবি ক্রুড। হ্যাঁ, এখানে স্পেস দিলে সমস্যা করবে। হ্যাঁ, আমরা স্পেস দেব না, আন্ডারস্কোর একসাথে দিয়ে দেব। লারাভেল ডিবি ক্রুড। আমরা ডট টিএনবি ফাইলে আমরা চেঞ্জ গুলো করলাম। এরপর আমরা যে কনফিগ, হ্যাঁ, আমাদের যে কনফিগ ফোল্ডার আছে না, কনফিগ ফোল্ডারের app.php এই ফাইলে কিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই ফাইলে কিছু চেঞ্জ করব। ধরেন আমরা এখানে যে অ্যাপের নাম দিলাম লারাভেল ডিবি ক্রুড, অ্যাপ্লিকেশনের নাম দিলাম, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টও দিতে পারি, এটা প্রোডাকশন থাক। আর এখানে আমাদের এই যে ইউআরএল আছে, আর যে এখানে এই জিনিসটা আমরা চেঞ্জ করব, যে টাইম জোন। টাইম জোন এটা স্যার এই এশিয়া/ঢাকা নাকি? হ্যাঁ, ইউটিসি আছে, ইউটিসি আমরা আমাদের বাংলাদেশের টাইম দিয়ে দেব, এশিয়া/ঢাকা। এখন আমরা ওই যে ইয়া করি, যে ইনসার্ট করি, ক্রিয়েটেড আপডেটেড আছে না, ক্রিয়েটেড যদি আমরা লোকাল টাইম দিয়ে দেই, টাইম দিলে কি হবে, আমাদের কম্পিউটারের টাইমটাই, হ্যাঁ, আমাদের ঢাকার টাইমটাই ইয়া হবে, ইনসার্ট হবে টেবিলে। আর নয়তো কিসের টাইম হতো, আমাদের ইউটিসির টাইমটা হতো। হ্যাঁ, তো এখানে আমরা টাইমটা সেট আপ করে দিলাম। আর এইগুলো আপাতত আমাদের এখানে কনফিগার করতে হবে না। হ্যাঁ, আমরা টাইম জোনটা কনফিগ করলাম আর অ্যাপের নামটা চেঞ্জ করে দিলাম। আর ইএনবি তে কি করলাম, ইএনবি তে আমরা ডাটাবেসের নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর কি করতে হবে, আমরা একটা ডাটাবেস তৈরি করেছি, তাই না? ডাটাবেসের সাথে লিংক আপও করেছি। হ্যাঁ, এখন আমরা কন্ট্রোলার তৈরি করব, রাউট তৈরি করব, তাই না? জি। কন্ট্রোলার এবং রাউট তৈরি করব। আমাদের আমরা যে গ্রুপটা তৈরি করব, ধরেন পোস্ট নিয়ে। হ্যাঁ, টেবিল নাম হবে আমাদের পোস্ট টেবিল। তো আমাদের কন্ট্রোলারের নাম হবে পোস্ট কন্ট্রোলার, তাই না? হ্যাঁ, তো আমরা একটা কন্ট্রোলার তৈরি করি। কন্ট্রোলার তৈরি করার কমান্ড বলেন স্যার পিএইচপি আর্টিসান মেক কলন কন্ট্রোলার, তারপর স্পেস কন্ট্রোলারের নাম আর্টিসান মেক কোলন কন্ট্রোলার, কন্ট্রোলার, তারপর কন্ট্রোলারের নাম পোস্ট কন্ট্রোলার। তো কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তো কন্ট্রোলার তৈরি হলে এখন কি করতে হবে, আমাদের কন্ট্রোলার গুলোর জন্য রাউট দিতে হবে, তাই না? রাউট গুলা ডিক্লেয়ার করতে হবে। আর এই কন্ট্রোলারের মধ্যে আমরা যে ইয়াগুলা নিব, হ্যাঁ, মেথড গুলা নিব, সেই মেথড গুলা লিখবো। এই যে কন্ট্রোলারের কোডটা, ইয়াটা আপনার কমান্ডটা দিয়ে দিছি। তো আমাদের কন্ট্রোলারটা আমরা ওপেন করি। কন্ট্রোলারটা কোন ফোল্ডারে হবে, তৈরি হবে? স্যার ইয়ে ফোল্ডারে, আরে এই অ্যাপ ফোল্ডারের ভিতরে এইচটিটিপি ফোল্ডার, এইচটিটিপি ফোল্ডারের ভিতরে কন্ট্রোলার ফোল্ডার। তারপর হচ্ছে যে পোস্ট কন্ট্রোলার। জি। এখানে আমাদেরকে কোডের জন্য, হ্যাঁ, ফাংশনগুলো লিখতে হবে। হ্যাঁ, ফাংশনগুলো লিখবো। আর কোনটা নিয়ে কাজ করব আমরা, রাউট ফোল্ডারের ওয়েব, হ্যাঁ, এখানে কাজ করব, তাই না? এই দুইটা ফাইলে আমরা আপাতত কাজ করব। কাজ করে এরপর কি করতে হবে, ব্লেড গুলা তৈরি করব, আর কি মাইগ্রেশন তৈরি করব। হ্যাঁ, মাইগ্রেশন তৈরি করব। স্যার এই app.php টা কিসের মধ্যে আছে? অ্যাপের ভিতরে তো স্যার দেখতেছি না। app.php আছে আপনার কনফিগ ফোল্ডারে, কনফিগ ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, কনফিগের ভিতরে। হ্যাঁ, কনফিগের ভিতরে, এই যে প্রথমটা দেখতে পাচ্ছেন। জি স্যার, জি স্যার।
আমরা একটা ইয়া করি, কন্ট্রোলারে মেথড তৈরি করি। হ্যাঁ, সেই মেথড আমরা প্রথম কি করি, অ্যাড পোস্ট তৈরি করার জন্য। হ্যাঁ, পোস্ট তৈরি করার জন্য আমরা একটা ইয়া করব, মেথড তৈরি করব। সেইটা কি করবে, সেই মেথডের কাজ হবে আমাদেরকে একটা ফর্ম, হ্যাঁ, একটা ব্লেড আমাদের রিটার্ন করবে। সেই ব্লেডের মধ্যে কি থাকবে, সেই ব্লেডে আমাদের এটা থাকবে, ফর্মটা থাকবে। পাবলিক ফাংশন অ্যাড পোস্ট। অ্যাড পোস্ট নামে একটা ফাংশন নিলাম আমরা। সেই ফাংশনের কাজ হবে কি, সেই ফাংশনে আমাদেরকে একটা ইয়া রিটার্ন করবে। হ্যাঁ, একটা আমাদেরকে একটা রিটার্ন করবে, একটা ভিউ রিটার্ন করবে। সেই ভিউতে কি থাকবে, আমাদের ফর্মটা থাকবে। হ্যাঁ, তো এর জন্য আমরা একটা ইয়া লিখি, রাউট লিখি। এর রাউটটা কি হবে, এর রাউটটা হবে আপনার কি একটা গেট রাউট, তাই না? একটা গেট রাউট হবে। routes for dbcrude। route, হ্যাঁ, আমাদের এই ম্যাচটা কাজ হবে কি, শুধু ইয়া তৈরি করা। হ্যাঁ, মানে একটা ব্লেড আমাদের দিবে, সেই ব্লেডে ফর্মটা থাকবে। হ্যাঁ, তো এটা কি হবে, এটা শুধু আমাদের একটা ফর্ম দিবে। তো এটা গেট হবে, মেথড হবে গেট। গেট মেথড আর ইউআরআই নেই। ইউআরআই ধরেন হচ্ছে, ইউআরআই হবে, এটা হবে ইয়েটা আপনার রুটের পরে অ্যাড পোস্ট স্ল্যাশ অ্যাড হাইফেন পোস্ট। আর এটা ইয়া কোন মেথড ইয়াতে যাবে, কন্ট্রোলারে, পোস্ট কন্ট্রোলারে যাবে। অ্যাকশনটা হবে পোস্ট কন্ট্রোলারে। পোস্ট কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলারের কোন মেথড, অ্যাড পোস্ট মেথড। এটার আমরা একটা নেম রাউট দিব, নেম দিব। এর নেম দেই পোস্ট ডট অ্যাড, পোস্ট ডট অ্যাড। এরপর আমরা আরেকটা ফাংশন তৈরি করব। সেই ফাংশনের কাজ হবে আমাদের কি ইয়া করা, আপনার যে পোস্টগুলো আছে এগুলা সাবমিট করা। হ্যাঁ, আমরা যখন ইয়া করব, ফর্মটা ফিল আপ করব, ফিল আপ করে সাবমিটে দিব। এরপরে এই অ্যাকশনটা হবে, যে অ্যাকশনটা হবে সেটা এই ফাংশনের মধ্যে হবে। স্যার এর পোস্টে খালি ওই মানে ফর্মের পেজে যাবে, তাই তো? শুধু ফর্মটা আমাদের একটা, এই ফর্মটা একটা ইয়া রিটার্ন করবে, আমাদের একটা ব্লেড রিটার্ন করবে, ব্লেডের ফাইল, যে ব্লেডে ফর্ম থাকবে স্যার, শুধু ফর্মটা থাকবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ফর্মটা যখন আমরা সাবমিট করব, সাবমিট করলে আমরা এখন যে ফাংশন লিখবো সেই ফাংশনে এসে হিট করবে। হ্যাঁ, তো এখন তো এটার জন্য কি হবে, সাবমিট করলে এটা মেথডটা দিব, পোস্ট মেথড দিব। হ্যাঁ, পাবলিক ফাংশন, হ্যাঁ, সাবমিট পোস্ট। এটা হচ্ছে ধরেন অ্যাড সাবমিট পোস্ট স্টোর সংক্ষেপে। সাবমিট পোস্ট। এটার জন্য কি হবে, এই ফাংশনের জন্য আমাদের ইয়া করতে হবে, এটা রিকোয়েস্ট নিবে না, ফর্মটা যখন সাবমিট করব তখন তো রিকোয়েস্ট। হ্যাঁ, তো রিকোয়েস্ট ধরার জন্য কি করতে হবে, আমাদেরকে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে হবে, তাই না? টাইপ হিন্টিং করে দিতে হবে, এই যে রিকোয়েস্টের এই ক্লাসটা টাইপ হিন্ট করে দিতে হবে।
রিকোয়েস্ট ক্লাস থেকে একটা রিকোয়েস্ট অবজেক্ট তৈরি করে নিতে হবে। হুম তো এখানে আমরা এগুলা ধরবো, হ্যাঁ ওই ফর্মটা যে সাবমিট হবে এর তখন রিকোয়েস্টের সাহায্যে প্রতিটা ফিল্ডের ভ্যালুগুলা ধরবো, ধরে আমরা ইয়াতে ইয়া করব, হ্যাঁ ইনসার্ট করে দিব, কিসে ইনসার্ট করব, টেবিলে ইনসার্ট করব। হ্যাঁ তো এই কাজগুলো এখানে হবে। তো এর জন্য আমরা ইয়া তৈরি করি, রাউট তৈরি করি। এটা কি হবে, পোস্ট পোস্ট মেথড। এটা জিনিস লক্ষ্য করছেন, এই যে দুইটার কিন্তু ইউআরই একই, হ্যাঁ কিন্তু প্রথম এটা হচ্ছে গেট মেথড, এটা হচ্ছে পোস্ট মেথড। আর এখানে আমরা ইয়া করে নেই, কারণ তো স্যার ওই ইনডেক্স ওই মেথডের ওই পেজে যায়, তাও ফর্মটা তো সাবমিটই করতে হবে স্যার। হ্যাঁ এই যে এখানে আমরা এটা ইয়া করে দেই, নেম স্পেস কি হবে, অ্যাপ ব্যাকস্ল্যাশ http ব্যাকস্ল্যাশ কন্ট্রোলার্স। স্যার এইচ বড় হাতের হবে না? হ্যাঁ আচ্ছা দিচ্ছি, কন্ট্রোলার্স এর পর এই ফাংশন ইয়ার নাম, কন্ট্রোলারের নাম। কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার। এখন দেখি এটা ঠিকঠাক মতো লিংক আপ হয়েছে কিনা। হ্যাঁ ঠিকঠাক মতো লিংক আপ হয়েছে। তো আমরা এটা দ্বিতীয় ইয়াটা লিখবো, দ্বিতীয় যে ফাংশনটা নিয়েছি তার জন্য রাউটটা তৈরি করি, পোস্ট কন্ট্রোলার ক্লাস এই ফাংশনের নাম, এই রাউটের নাম দেই একটা নেম, এর নাম দিলাম। এরপর আমরা আরেকটা ফাংশন তৈরি করি যে সবগুলা ডাটা ধরার জন্য। হ্যাঁ এই দুটার মাধ্যমে কি করলাম, আমরা ডাটাটা ইনসার্ট করলাম, তাই না, সেভ করলাম। এখন ডাটাগুলো সব নিয়ে আসবো, নিয়ে এসে ধরেন ইয়া করব, একটা পেজে টেবিলের মধ্যে শো করাবো, তাই না। তো ওর জন্য কি করতে হবে, সবগুলা ডাটা আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ তো এর জন্য আমাদের একটা ফাংশন লিখতে হবে, গেট অল পোস্ট। হ্যাঁ সবগুলা পোস্ট আমরা ধরবো। পাবলিক ফাংশন গেট অল পোস্ট, সব পোস্ট আমরা ধরবো। হ্যাঁ এর কোডগুলো এখানে লিখবো। আচ্ছা বলেন তো এই হ্যাঁ ফাংশনের জন্য যে রাউট হবে, রাউটের মেথডটা কি হবে? ডাটা মানে আবার টেবিলে শো করাবো, তাই তো? হুম তাহলে স্যার পোস্টই হবে স্যার, সরি নিয়ে আসবো, তাহলে গেট হবে। হ্যাঁ গেট মেথড হবে। গেট দেইছে কি লিখবো, নাম কি দেব, অল পোস্ট দেই, অল পোস্ট। তারপর এটা কোন ইয়াতে হবে, কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলারে, পোস্ট কন্ট্রোলারে মেথডের নাম কি, মেথডের নাম হচ্ছে আমাদের এটা, হ্যাঁ গেট অল পোস্ট। নেম দেই পোস্ট ডট এড শো, এড কি দিবেন তাহলে? পোস্ট ডট শো, ধরেন লিখলাম যে গেট অল পোস্ট।
আচ্ছা আমরা কি কি করলাম, আমরা ফর্মটা নিলাম, ফর্মটা নিয়ে সেখানে করলাম, সাবমিট করলাম ওটা, তারপরে সব ডাটা নিয়ে আসলাম, তাই না? এখন কি করতে হবে আমাদের, এই পোস্টগুলা কি করতে হবে, আমরা তো এটাতে করলাম সবগুলা নিয়ে আসলাম, এক এক করে নিয়ে আসবো একটা একটা করে, হ্যাঁ ধরুন নির্দিষ্ট একটা ধরবো, তার ডিটেলস আমরা দেখবো, এর জন্য কি করতে হবে, আইডি দিয়ে ধরতে হবে, তাই না? জি স্যার। গেট পোস্ট বাই আইডি। পাবলিক ফাংশন গেট পোস্ট বাই আইডি। আমাদের যে উপরের মেথডটা, এই মেথডের সাহায্যে কি হয়, টেবিল থেকে সবগুলো ডাটা নিয়ে আসবে, আর এটার মধ্যে কি আমরা নির্দিষ্ট ডাটা নিয়ে আসবো, হ্যাঁ ধরেন যার আইডি হচ্ছে 1 তারটা নিয়ে আসবো, যার আইডি হচ্ছে 10 তারটা নিয়ে আসবো, এইভাবে নিয়ে আসবো, হ্যাঁ। তো এখানে কি দিয়ে আমাদের একটা প্যারামিটার দিতে হবে না, আইডি, হ্যাঁ আইডি প্যারামিটার দিতে হবে। স্যার আইডি ইন্টিজার হবে, এটার জন্য লিখে দিতে হবে নাকি? তো এখানে আমরা এই কোডটা লিখবো, ডাটা কোনো নির্দিষ্ট ডাটা নিয়ে আসার জন্য, হ্যাঁ। তো এর জন্য আমরা রাউট লিখি, এই রাউটটা হবে, এটা হবে গেটই হবে, এটা তো ডাটা আনতেছে তাই না, জি গেট মেথডই হবে, এটা ডাটাটা কি হয় পোস্ট থেকে নিয়ে আসতেছে তাই না, পোস্ট তারপরে আইডি হবে, পোস্ট স্ল্যাশ আইডি। পোস্ট কন্ট্রোলার আমাদের কন্ট্রোলারের নাম কি হবে, ফাংশনের নাম কি, গেট পোস্ট বাই আইডি, তারপর একটা আমরা নেম দিব, পোস্ট ডট গেট বাই আইডি, হ্যাঁ আইডি দিয়ে আমরা ধরবো, হ্যাঁ এর জন্য এটা। তো আমরা কি করলাম, এটা এই দুইটা লিখলাম সেভের জন্য তাই না, ডাটা সেভ করার জন্য, আর এটা নিলাম সব ডাটা তুলে নিয়ে আসার জন্য, হ্যাঁ। আর এটা নিয়ে আসলাম আইডি ধরে সেই আইডি অনুযায়ী ডাটা তুলে আনার জন্য, হ্যাঁ। এরপর আমাদের কি করবো, আমরা এরপর আরেকটা লিখি ডিলিটের জন্য লিখি, এবার লিখবো ডিলিটের জন্য, ডিলিটের ফাংশন লিখি পাবলিক, স্যার এখানে স্যার রিসোর্স কন্ট্রোলার ইউজ করা যায় তো না, নাকি ওটা শুধু ফটোর হ্যাঁ জন্য স্যার? রিসোর্স দিয়েও দেখাবো, হ্যাঁ রিসোর্স আচ্ছা। দিয়ে দেখাবো যখন মডেল নিয়ে কাজ করব, হ্যাঁ। এখন আমরা আচ্ছা, ডিবি ঠিক আছে। ফেসার দিয়ে কাজ করতেছি, রিসোর্স দিয়ে আমরা, আর আমরা পুরো এটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ। ফাংশন শুরু থেকে শিখি স্যার। ফাংশন কি হবে, ডিলিট করব, ডিলিট পোস্ট, ডিলিট পোস্ট। তো পোস্টটা ডিলিট করতে হলে কি সেটা আইডি দিয়ে ধরতে হবে না, কোন পোস্টটা ডিলিট করব, তো এই জি ক্ষেত্রে স্যার, কি আইডি পাস আমাদেরকে করতে ওটাও হবে। আইডি দিয়ে ধরতে হবে। আইডি পাস করে দিতে হবে, হ্যাঁ প্যারামিটারে আইডি পাস করতে হবে। তো এর জন্য হবে কি রাউট ডিলিট করব তাই না, ডিলিট স্যার। ডিলিট মেথড দিলেও হবে। হুম ডিস্ট্রয় মেথড, গেট রাউটটা লিখতেছি, হ্যাঁ এখানে আমরা ডিলিট পোস্ট, হ্যাঁ দেই ডিলিট পোস্ট, ডিলিট হাইফেন পোস্ট, আর কি একটা আইডি। আইডি দিয়ে দিতে হবে, হ্যাঁ আইডি দিয়ে দিতে হবে। আর এটা আইডি গুলো দেখেন ম্যান্ডেটরি দিয়েছি আমরা তাই না, কোশ্চেন মার্ক দিলে অপশনাল হতো, আমরা কিন্তু কোশ্চেন মার্ক দিই না, এটা ম্যান্ডেটরি, হ্যাঁ। আর যেখানেও ম্যান্ডেটরি, কোশ্চেন যদি অপশনাল হতো তাহলে কি ইকুয়াল টু নাল লিখে দিতে হতো তাই না। জি তো এটা নাল লিখলে তো হবে না, কারণ আমরা কোন ডাটাটা দেখবো তার আইডিটা অবশ্যই লাগবে, কোন ডাটাটা মুছবো তার আইডিটা অবশ্যই লাগবে,
তাই না? জি স্যার। জি স্যার। হুম। পোস্ট কন্ট্রোলার ক্লাস এর নাম ডিলিট পোস্ট। ডিলিট পোস্ট আর নেম দিয়ে দেই নেম। বলেন তো নেমটা কোথায় লাগে, কোথায় কাজে লাগে নেমটা? ওই যে স্যার আমরা যখন ইয়ে করব স্যার অ্যাঙ্কর থেকে কোনো লিংক আপ করার জন্য স্যার হুম, ওখানে লাগে হ্যাঁ। স্যার। আচ্ছা দেখেন আমাদের ইনসার্ট করা হলো, সব ডাটা নিয়ে আসা হলো, তারপর নির্দিষ্ট ডাটা নিয়ে আসা হলো, ডিলিট করা হলো। এখন বাকি আছে কিসের কাজ? বাকি স্যার এডিটের কাজটা বাকি আছে তাই না? এডিট হ্যাঁ হ্যাঁ আপডেট, হ্যাঁ এডিট আর edit আপডেটের update। কাজটা বাকি আছে। আমরা প্রথমে এডিট করি, এডিট করলে কি করব, এডিটের মধ্যে কি করব, একটা ফর্ম নিব, সেই ফর্মে কি করবে, ডাটাবেস থেকে ডাটাগুলা নিয়ে আসবো, নিয়ে এসে ফর্মে শো করাবো এক্সিস্টিং যে ডাটাগুলো আছে, তাই না? জি হ্যাঁ, এটাও করতে হবে কি আইডি ধরে। হ্যাঁ, ধরেন 5 নাম্বার আইডির যে ডাটাগুলো আছে সেগুলো কি করব, আমরা টেবিল থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ফর্মে শো করায় দেব। হ্যাঁ, এর নাম দেই এডিট পোস্ট। এডিট পোস্ট, এখানে কি প্যারামিটার লাগবে বলেন? হ্যাঁ জি স্যার লাগবে, মানে স্যার লাগবে, অবশ্যই লাগবে। আমরা কোনটাকে এডিট করব? কোনটা এডিট তার করবো আইডি ধরতে হবে তো। অবশ্যই লাগবে। আর এখানে আমরা কি করব, এখানেও কিন্তু আমরা একই কাজ করব। এখানে দুইটা কাজ হবে, এই যে সে আইডি ধরে ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে আসবো, নিয়ে এসে সেটা কি করব, একটা ব্লেডে, হ্যাঁ ব্লেড ফাইলটা নেব, সেই ব্লেড ফাইলের মধ্যে এটা দিয়ে দিব, ওই সেই ডাটাটা দিয়ে দিব, তাই না? সে ব্লেড ফাইলে কি থাকবে, একটা ফর্ম থাকবে, এডিটের ফর্ম, সেই ডাটাটা ফর্মের মধ্যে শো করবে এক্সিস্টিং যে ডাটাটা আছে। এর জন্য রাউট লিখি, তো এর রাউট কি হবে বলেন? স্যার এডিট হবে। না, এডিট হবে, ঠিক আছে। আপডেট, ও আপডেট, কি হবে, আপডেট মেথডটা কি আপডেট হবে, মেথড কি হবে, রাউটের মেথড মেথড পোস্ট। পোস্ট হবে। হ্যাঁ, আর ডেটাটা তো আমরা আবার ডাটাটা আপডেট হয় তো আবার যাবে স্যার, মানে হ্যাঁ আনার জন্য তাহলে গেট হবে, গেট হবে। আর আপডেট করব যখন এডিটে, তখন আমরা কি পোস্ট করব, হবে স্যার, এটা তখন পোস্ট তখন হবে। পোস্ট হবে। ফর্মের মধ্যে ডাটা নিয়ে আসবো, হ্যাঁ টেবিল থেকে কোয়েরি করে, যে 5 নাম্বার আইডি ডাটাটা টেবিল থেকে কোয়েরি করে এনে আমরা ফর্মের মধ্যে বসাবো। তারপরে এখানে ফর্মের মধ্যে চেঞ্জ করি, হ্যাঁ নাম ধরেন একটা আছে সেটা চেঞ্জ করলাম, হ্যাঁ বয়স আছে যা চেঞ্জ করলাম, করে যখন আপডেটে ক্লিক করব তখন কি হবে, আপডেটের আরেকটা রাউটে চলে যাবে, সেক্ষেত্রে আরেকটা ফাংশনে যাবে। বুঝতে পেরেছেন? জি তো এখানে আমরা এটা এডিট পোস্ট, এডিট পোস্ট, এটার কি আইডি থাকবে তাই না? হুম আইডি পোস্ট ক্লাস, আর আমাদের ফাংশনের নাম এডিট পোস্ট, একটা নেম দিব, নেম পোস্ট ডট দিয়ে দে এডিট, পোস্ট ডট এডিট। তো আমাদের আরেকটা ফাংশন এবং আরেকটা রাউট লেখা বাকি আছে। হ্যাঁ, আরেকটা ফাংশন লিখলে কাজ হয়ে যাবে আমাদের। এই ফাংশনটার নাম দিব আমরা আপডেট, আপডেট পোস্ট, আপডেট পোস্ট। পাবলিক ফাংশন, ফাংশনের নাম হবে কি আপডেট পোস্ট। আপডেট পোস্ট, আচ্ছা আপডেট পোস্টে কি হবে, এখানে আমরা ইটা নিব, যে আপনার কি করবে, ফর্মটা সে আপডেট করবে, হ্যাঁ আপডেট করে কি করবে, আবার সে সাবমিট করবে না? জি তো সাবমিট করলে কি ওই ডাটাগুলো ধরতে হবে না? তো এর জি জন্য স্যার। আমাদের কি লাগবে বলেন তো, কি লাগবে? রিকোয়েস্টটা ধরতে হবে, তাই না? হ্যাঁ, এখানে আমার এই যে রিকোয়েস্ট ক্লাসটাকে করে দিতে হবে, হ্যাঁ টাইপ ইন করে দিতে হবে। হ্যাঁ,
রিকোয়েস্ট তারপর এখানে আমরা একটা কোয়েরি লিখবো, হ্যাঁ, যে যে ইয়াটা নতুন আছে নতুন গুলা ওগুলা দিয়ে তারপরে আপডেট করে দেব, হ্যাঁ, যে ভ্যালুগুলা চেঞ্জ হয়েছে সেই ভ্যালুগুলা দিয়ে আপডেট করে দেব। তো আমাদের এই যে ফাংশন গুলা লেখা শেষ, হ্যাঁ, তার একটা বাকি আছে রাউট লেখা, সেই রাউটটা আমরা লিখি রাউট কোলন, এটা কি হবে, এটা পোস্ট হবে, হ্যাঁ, ডাটাটা আমরা আপডেট করে ইয়া করতেছি, হ্যাঁ, পোস্ট মেথডে আমরা আপডেট ইয়া করব, হ্যাঁ, কাজ করবে, এটা পোস্ট হবে, পোস্ট এই ইয়ার নাম দিয়ে আমরা আপডেট পোস্ট আপডেট হাইফেন পোস্ট ডলার প্লাস ফাংশনের নাম কি আপডেট পোস্ট। এই রাউটের নাম দেব কি আমরা ডট পোস্ট, এই পোস্ট ডট আপডেট, পোস্ট ডট আপডেট। তো আমাদের ইয়াগুলা শেষ হয়ে গেল, তাই না, এই কন্ট্রোলার লেখা এবং হ্যাঁ ইয়া লেখা, এই যে রাউট লেখা, হ্যাঁ, কমপ্লিট। এরপর আমরা বাকি কাজ করব, আমরা এখন মাইগ্রেশন তৈরি করব, হ্যাঁ, পোস্টের জন্য যে ক্রুড তৈরি করব এর জন্য একটা মাইগ্রেশন তৈরি করব। এই মাইগ্রেশনে আমাদের থাকবে পোস্টের টেবিল থাকবে, হ্যাঁ, পোস্ট টেবিল পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, তারপরে মাইগ্রেশনটার নাম দিব ক্রিয়েট কি পোস্ট টেবিল, পোস্ট টেবিল, তারপর কি ক্রিয়েট টেবিলের নাম কি পোস্ট পিএইচপি আর্টিসান মেক কোলন মাইগ্রেশন, তারপরে কি হবে আমাদের ইয়ার নাম, যে ফাইলটার নাম, যে ফাইলটা ক্রিয়েট হবে ক্রিয়েট আন্ডারস্কোর পোস্ট টেবিল, আর তারপর টেবিলের নাম ক্রিয়েট পোস্ট। এটা লিখে আমরা এন্টার দেই, আমাদের একটা মাইগ্রেশন তৈরি হয়েছে, হ্যাঁ, মাইগ্রেশন তৈরি হয়েছে আজকের ডেটে, আজকে কত 10 তারিখ 11 মাস 2020 সালের, এখন কটা বাজে 4:42, এই যে 16:32, হ্যাঁ, তো এখানে কি নামে তৈরি হয়েছে ক্রিয়েট পোস্ট টেবিল নামে। তো আমরা এখন এটা কোথায় পাবো, ডাটাবেস ফোল্ডারে, হ্যাঁ, ডাটাবেস ফোল্ডারের মধ্যে মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে এই যে মাইগ্রেশনটা, এটা হচ্ছে আমাদের এই মাইগ্রেশন। এই মাইগ্রেশনে দেখি কি কি আছে, এই মাইগ্রেশনে আছে আমাদের এই যে টেবিলের নামটা যে পোস্ট টেবিল এটা, তারপরে এখানে এসে দিয়েছে আইডি দিয়ে দিয়েছে, আইডিটা হবে আমাদের প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, তারপর হচ্ছে এখানে টাইম স্ট্যাম্প দিছে, বলেন তো টাইম স্ট্যাম্প, হ্যাঁ, এটা কি কি ফিল্ড তৈরি করে ক্রিয়েটেড আপডেটেড এবং ক্রিয়েটেড এবং আপডেটেড এর ইয়া কি আপনার ফাইল ফরম্যাট ইয়া কি ডাটা টাইপ কি টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প মানে কি ওটা আপনার ডেট টাইম নাই, ডেটও নাই টাইমও নাই, ডেট শুধু ডেট না টাইমও, হ্যাঁ, ওখানে ওই যে ফিল্ডটা তৈরি হবে সেই ফিল্ডে আপনি টাইম স্ট্যাম্প মানে ডেটও দিতে পারবেন, সাল মাস, তারপরে কি দিন, এরপর দিতে পারবেন কি আপনার ঘন্টা, হ্যাঁ, মিনিট সেকেন্ড, হ্যাঁ, মানে আপনার ডেট টাইম দুইটাই দিতে পারবেন। তো আমাদের এখানে কি এটা যদি আমরা মাইগ্রেট করি, হ্যাঁ, এটুক লিখে, তাহলে কি হবে আমাদের 3টা ফিল্ড তৈরি হবে, আইডি আর ক্রিয়েটেড আর আপডেটেড, এছাড়া আমাদের আরো ফিল্ড দরকার। তো আমাদের আর কি কি ফিল্ড দরকার, আমাদের হচ্ছে গিয়ে আপনার ইয়া ফিল্ড দরকার, ধরুন টাইটেল নামে একটা ফিল্ড নেব আর একটা বডি নামে ফিল্ড নেব, হ্যাঁ, এই দুইটা ফিল্ড আমরা নেব।
এই দুইটা ফিল্ড নেওয়ার জন্য আমরা এখানে কোড লিখবো টেবিল $টেবিল আমরা ইয়াটা লিখবি স্ট্রিং টাইপের নেব টাইটেলটা, হ্যাঁ বারকার হবে স্ট্রিং। এখানে ফিল্ডের নামটা দিয়ে দিব, ফিল্ডের নাম হবে কি টাইটেল, টাইটেল। এরপর আমরা একটা ফিল্ড নিব বডি নামে, সেটা হবে কি টেক্সট, ডাটা টাইপ হবে টেক্সট। ভ্যালু হবে ইয়া হবে ফিল্ডের নাম হবে বডি। তো আমাদের এখানে কয়টা ফিল্ড তৈরি হবে, 1 2 3 4 5, 5টা ফিল্ড তৈরি হবে। হ্যাঁ, এটা যদি আমরা রান করি, তো আমরা ইয়াটা করে নেই। এখন কি করতে হবে, মাইগ্রেশন চালাতে হবে, তাই না? মাইগ্রেট করতে হবে। PHP আর্টিসান মাইগ্রেট। হ্যাঁ, আমরা তো মাইগ্রেশন তৈরি করেছি, এবার আমরা ইয়া তৈরি করব। এটা আপনাদের দিয়ে দিচ্ছি। মাইগ্রেশন ক্রিয়েট করার, এরপর করতে হবে আমাদের মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট করার কমান্ড কি? PHP আর্টিসান মাইগ্রেট শুধু স্যার। PHP আর্টিসান মাইগ্রেট। হ্যাঁ, আমরা মাইগ্রেট করি PHP আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেট। হ্যাঁ, মাইগ্রেট হয়ে গেছে। হ্যাঁ, মাইগ্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। হ্যাঁ, আমাদের কয়টা ফাইল হয়েছে, ইউজার নামে একটা টেবিল তৈরি হয়েছে, তারপরে পাসওয়ার্ড রিসেট টেবিল, ফেল জব টেবিল, আরেকটা হচ্ছে আমাদের যে পোস্ট টেবিল যেটা আমরা দিয়েছি। হ্যাঁ, পোস্ট টেবিল। এছাড়া আরেকটা টেবিল তৈরি হবে কি মাইগ্রেশন নামে, সেখানে মাইগ্রেশনের স্ট্যাটাস গুলা রাখবে, কয় নাম এখন ব্যাচে কয়টা তৈরি করতেছে, কি কি ফাইল মাইগ্রেট করতেছে, সবগুলা সে সেখানে হ্যাঁ রেকর্ড রাখবে, তাই না? আমরা ইয়াতে যাই, PHP MyAdmin এ যাই। তো এখানে কি আমাদের এই যে batch2_db_root, হ্যাঁ এই ডাটাবেজে তো আমাদের, তাই না? এই ডাটাবেজে এই যে আমাদের টেবিলগুলো তৈরি হয়েছে। এই যে আমাদের পোস্ট টেবিলে যাই, পোস্ট টেবিলে গিয়ে দেখি আমরা, হ্যাঁ পোস্ট টেবিলে আমাদের যে আইডি, টাইটেল, বডি, ক্রিয়েটেড, আপডেটেড, হ্যাঁ তৈরি হয়েছে। এছাড়া যে আমাদের মাইগ্রেশন টেবিলে সে কোন কোন ফাইল মাইগ্রেট করলো, তার ব্যাচ নাম্বার, এগুলা দেয়া আছে। তো আমাদের আমরা ইয়া করলাম, মাইগ্রেশন তৈরি করলাম। এখন আমাদের কাজ হবে কি, কোড লিখে একটা ফর্ম তৈরি করা। হ্যাঁ, একটা ফর্ম তৈরি করব, ফর্মের মধ্যে কি করব, ফর্মে পরে ফর্মটা সাবমিট করব, সাবমিট করলে এর কোড লিখবো ইয়াতে কন্ট্রোলারে, লিখে এখানে কি করব, ডাটাবেজে সেভ করব ডাটা, তাই না? তো প্রথমে আমরা কোথায় যাব, প্রথমে আমরা যাব ওই ফর্মটা অ্যাড পোস্টে যাব। এই যে আমরা PHP আর্টিসান রাউট লিস্ট লিখে এই রাউট গুলো দেখতে পাচ্ছি, আমরা যে কটা রাউট তৈরি করছি সবগুলো দেখাচ্ছে। হ্যাঁ, যেমন এই যে প্রথমে হচ্ছে দেখো তৈরি করা ছিল এই যে রুটেডটা, হ্যাঁ রুটেডটা কি একটা ক্লোজার ছিল। তারপর আমরা অ্যাড পোস্ট নামে একটা করেছি। হ্যাঁ, এটা আমরা কি ফর্মটা শো করার জন্য এটার নাম দিয়েছি কি add.post। হ্যাঁ, এটার হচ্ছে যে কোন কন্ট্রোলারে গিয়ে কাজ করবে, অ্যাকশনটা। তারপর হচ্ছে গিয়ে যে মিডল ওয়্যার কি এটা দেখাচ্ছে। তারপর হচ্ছে আবার এই একই নাম একই ইয়াতে আমরা ইউআরআই তে আরেকটা ইয়া করছি, মেথড দিয়েছি পোস্ট। হ্যাঁ, তার আমরা নাম দিয়েছি, তার যে কোন কন্ট্রোলারে কোন মেথডে হিট করবে, হ্যাঁ এগুলা সব দেওয়া আছে। হ্যাঁ, তো সবগুলো আমরা এই যে পেয়ে যাচ্ছি, তাই না? আর যে এটা সে করে নিজেই করেছে, এপিআই এর যে একটা এক্সাম্পল। হ্যাঁ, তারপরে আমরা যে ডিলিটের জন্য করেছি, তারপর করেছি কি পোস্টের জন্য, ইয়ার জন্য, এডিটের জন্য। তারপরে যেটা হচ্ছে আপডেটের জন্য, এটা হচ্ছে কি যে ইয়া গেট পোস্ট বাই আইডি, এটা হচ্ছে যে আপডেটের জন্য। আপডেটের মেথড কি দিয়েছি, পোস্ট দিয়েছি, আর বাকিগুলা সব গেট। আর ইয়ারটাও
অ্যাড করারটাও হচ্ছে কি, সেভ করারটাও পোস্ট। তো এই কমান্ডগুলো আপনারা মনে রাখবেন। হ্যাঁ, Yes, sir. তো এখন আমাদের ডাটাবেস টেবিল তো তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন কি করতে হবে আমাদের, এখন কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে গিয়ে আমরা এখানে কোড লিখি। তো এখানে কি করব আমরা, যে আমরা প্রথমে যদি অ্যাড পোস্টে যাব, সেখানে কি করবে, একটা ফর্ম আমাদেরকে শো করাবে, তাই না? একটা ফর্ম শো করাবে। তো সেই ফর্মটা আনার জন্য আমরা একটা কি করব, একটা ব্লেড রিটার্ন করব। তো আমরা একটা ব্লেড রিটার্ন করাই, রিটার্ন ভিউ। হ্যাঁ, একটা ভিউ, রিটার্ন ভিউ, এই ভিউ এর নাম দিয়ে দিব। হ্যাঁ, ভিউ এর নাম দিয়ে দিব। এই ভিউ এর নাম কি দিব, সে ভিউ এর নাম দিলাম অ্যাড পোস্ট। হ্যাঁ, অ্যাড আন্ডারস্কোর পোস্ট। ভিউ এর নাম দিয়ে অ্যাড আন্ডারস্কোর পোস্ট। এটা আমরা ভিউ নিলাম। এখন কি করতে হবে, ভিউ তৈরি করতে হবে না? Yes, sir. হ্যাঁ, ভিউটা কোথায় তৈরি করব? এই ভিউ, এই সরি, আপনার রিসোর্স ফোল্ডারের ভিতরে ভিউ ফোল্ডার। রিসোর্স ফোল্ডারের ভিতরে, ভিউ ফোল্ডারের ভিতরে আমাদের ভিউটা তৈরি করতে হবে। হ্যাঁ, বাই ডিফল্ট একটা ভিউ দেওয়া থাকে। হ্যাঁ, welcome.blade.php। তো আমরা আমাদের এই যে অ্যাড আন্ডারস্কোর পোস্ট নামে ভিউ তৈরি করি। স্যার কোন প্রজেক্ট করার সময় স্যার কি ওই ব্লেডটা ডিলিট করে দিব? ডিলিট করতে পারেন, সমস্যা নাই। blade.php। তো আমাদের যে ব্লেডটা তৈরি হয়ে গেল, তাই না? ব্লেডটা তৈরি হয়ে গেল। এখন এখানে আমরা HTML5 এর করব, বয়লার প্লেট। HTML5 এর বয়লার প্লেট নিব। এখানে লিখি ডিবি ক্রুড লারাভেল ডিবি ক্রুড। আর এখানে আমরা ইয়াগুলা লিংক আপ করে দেই। বুটস্ট্র্যাপ ইউজ করব, বুটস্ট্র্যাপের ফাইলের লিংকগুলো এখানে দিয়ে দেই। গেট বুটস্ট্র্যাপ, CSS, CSS, যে জাভাস্ক্রিপ্ট, CSS এবং জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো দিয়ে দিলাম। দুইটা দিয়ে দিলাম। এখন কি করব, এখন আমরা এখানে কোড লিখবো, তাই না? এখন প্রথমে কি করব, বুটস্ট্র্যাপের আমরা কন্টেইনার নিব, তারপর রো নিব, কন্টেইনার, রো, রো এর ভিতরে নেই, কলাম নেই। এর ভিতরে একটা কার্ড নিব, কার্ড, কার্ড হেডার, কার্ড বডি, কার্ড বডি, কার্ড হেডারে ফাইলের নাম দেই অ্যাড পোস্ট, আর কার্ড বডিতে আমাদের ফর্মটা নেব। ফর্ম, ফর্মের মেথড হবে কি, মেথড হবে পোস্ট,
আর ফর্মের মধ্যে আরেকটা জিনিস নিতে হবে, বলেন তো কি নিতে হবে? তো CSRF @CSRF। CSRF টা আমরা কেন নিব? এর যে একটা টোকেন জেনারেট করবে, আর এই যে হ্যাঁ লারাভেলে পোস্ট মেথড নিয়ে কাজ করলে অবশ্যই CSRF টা ইউজ করা লাগে, হ্যাঁ, ম্যান্ডেটরি। কারণ সে যে আপনার ইয়া করে ক্রস সাইট যে, হ্যাঁ এটা হয়, অ্যাটাক ফরগেট থেকে হয়, বাঁচায়। হ্যাঁ রিকোয়েস্ট ফরগেট, হ্যাঁ সেটাকে সে থেকে রোধ করার জন্য। তো আমরা ইয়া আমাদের ধরেন দুইটা ইয়া নেই, আর যে ক্রিয়েটেডটা আমরা কন্ট্রোলারে লিখে দিব। হ্যাঁ, ক্রিয়েটেডে কি দিব, যে কারেন্ট টাইমটা আমাদের একটা ইয়ে আছে, ফাংশন আছে, সেই ফাংশন ইউজ করে আমরা কারেন্ট টাইমটা দিয়ে দিব। বুঝতে পেরেছেন? এখানে শুধু আমরা টাইটেল আর বডিটার ইনপুট দিব। ফর্ম গ্রুপ, লেভেলে আসবে ধরেন টাইটেল, আর তারপর আরেকটা হবে ইনপুট। ইনপুট টাইপ টেক্সট, নেম, আইডি, প্লেস হোল্ডার, আর ক্লাস নিব। ক্লাস এখানে কোন ক্লাস নিব? ফর্ম ফর্ম কন্ট্রোল। কন্ট্রোল। প্লেস হোল্ডার, এন্টার পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল। আর আমরা এগুলার নাম দেই, হ্যাঁ টাইটেল নাম দেই টাইটেল। আর ডাটাবেজে কি নাম দিচ্ছে এগুলার, ফিল্ডগুলার? টাইটেল বডি। ডাটাবেজের সাথে নামের মিল দিয়ে দিব। হ্যাঁ, টাইটেল আর বডি, হ্যাঁ একই নাম। এই ফিল্ডগুলার নামও ওইভাবে দিব, টাইটেল, দেখেন তার কিছু বাকি আছে কিনা, দিয়েছি না না সব? স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো এখন আরেকটা ডিভ নেই। এই ডিভে লেভেল হবে ধরেন ডেসক্রিপশন। হ্যাঁ, এটা টেক্সট এরিয়া নিয়ে নিতেন। হ্যাঁ এটার নাম দেই পোস্ট টাইটেল, পোস্ট ডেসক্রিপশন। পোস্ট ডেসক্রিপশন। আর এটা হবে কি বডি সব। আচ্ছা, এটা কি আমরা একটা টেক্সট এরিয়া নেই। হ্যাঁ, টেক্সট এরিয়া নেই, টেক্সট এরিয়া এর নাম হবে কি, নাম, আইডি, এটা হবে কি বডি, এটা হবে বডি। আর এখানে আমাদেরকে আর কি দিব, ফর্ম কন্ট্রোল ও দিয়ে তো লাগে না, কলাম নিয়ে নিন স্যার 90। রো কলাম কি বন্ধ করে দিব? বন্ধ করে দিলে যদি স্যার ইয়ে ফর্ম কন্ট্রোল নিলে কাজ করবে স্যার। রো কলাম বন্ধ করে দিলে কাজ Form- করার কথা। ফর্ম কন্ট্রোল। হ্যাঁ, এরপর আমরা আরেকটা ডিবের মধ্যে বাটন নেই, সাবমিট বাটনটা। ডিব বাটন, এর নাম দিয়ে সাবমিট। টাইপ হবে সাবমিট, আর ক্লাস দেই বিটিএন সাকসেস।
আর অ্যাকশনটা আমরা পরে দেব। হ্যাঁ, অ্যাকশনটা দিতে হবে কোন ইয়াতে, এই যে এটা দ্বিতীয়টা, তাই না? এটার জন্য দিতে হবে, এটার যে ইয়াটা আছে, রাউটটা আছে, এই রাউট, হ্যাঁ, এই যে এইটা দিতে হবে, এই রাউট, হ্যাঁ, এটা দিতে হবে অ্যাকশনে। অ্যাকশনটা কিভাবে লিখতে হবে বলেন তো? তখন Route, কার্লি ব্রেসেসের ভিতরে হুম। রাউট লিখে ইয়ে পাত্তা দিয়ে দিতে হবে। কার্লি ব্রেসের ভিতরে ফাংশন। রাউট ফাংশন লিখে, হ্যাঁ, এর ভিতরে দিতে হবে। এর ভিতরে কি দিব আমরা? এই যে আমাদের যে এটা কি, এটা সাবমিট করলে কোন ফাংশনে যাবে? এই ফাংশনে, তাই না? অ্যাড সাবমিট পোস্ট, হ্যাঁ, এই ফাংশনে যাবে। তো এই ফাংশনের জন্য রাউট কোনটা? এই ফাংশনের জন্য রাউট হচ্ছে যেটা, এই যে পোস্ট, হ্যাঁ। তো এটার যে নামটা, এটা দিয়ে দেব পোস্ট ডট অ্যাড সাবমিট, পোস্ট ডট অ্যাড সাবমিট। তো আমাদের ফর্মটা সাজানো হয়ে গেছে মোটামুটি। এখন আমরা এটা রাউটে গিয়ে দেখি, হ্যাঁ, রাউট কি, অ্যাড রুটের পরে অ্যাড আন্ডারস্কোর পোস্ট। আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে রুটের পর অ্যাড হাইফেন পোস্ট, আমাদের এই যে ফর্মটা চলে আসছে, তাই না? ফর্মটা চলে আসছে অ্যাড পোস্ট নামে। এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে পোস্ট ডেসক্রিপশন, হ্যাঁ। তো এটা ফর্মে কি করব আমরা? ডাটা ইনসার্ট করব। এর আগে কি করব? আমাদেরকে ভ্যালিডেশন করতে হবে না? ফর্মটা তো ভ্যালিডেশনও করতে হবে, তাই না? জি স্যার। কি কি ভ্যালিডেশন দিবেন বলেন তো? স্যার রিকোয়ার্ড, স্যার তারপর লেন্থ। টাইটেলে রিকোয়ার্ড দিব, হ্যাঁ, ডেসক্রিপশনও রিকোয়ার্ড করে দেই, হ্যাঁ, সমস্যা নাই, রিকোয়ার্ড করে দিলাম। আর কি টাইটেলের কি একটা লেন্থ দিয়ে দিবেন? ডেসক্রিপশনে কোনো লেন্থ থাকবে না, ডেসক্রিপশন যত বড় হতে পারে, সমস্যা নাই। সর্বনিম্ন দেওয়া যায়, যে সর্বনিম্ন এত ক্যারেক্টার লেখা যাবে। মিনিমাম মিনটা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ আর পোস্টের ক্ষেত্রে কি করবেন? মিন ম্যাক্স দুইটাই দিবেন। হ্যাঁ দেওয়া যায় স্যার। কারণ টাইটেলে যদি স্যার অত বড় লিখে রচনা লিখে দিলে। আচ্ছা, এটা তো আমরা ফর্মটা শো করালাম, এরপর কি করতে হবে? ফর্মটা যে সাবমিট করা যে অ্যাকশনটা লিখেছি আমরা, তাই না? অ্যাকশনে এই ইয়াতে যাবে, হ্যাঁ। তো অ্যাকশনের জন্য আমাদের এখন কোড লিখতে হবে। তো এর অ্যাকশনটা কোথায়? অ্যাকশনটা হচ্ছে আমাদের এই যে এইটা, হ্যাঁ, এই রাউটটা। তো এই রাউটের অ্যাকশন কোনটা? এই রাউটের অ্যাকশন হচ্ছে আবার যে পোস্ট কন্ট্রোলারের অ্যাড সাবমিট পোস্ট, হ্যাঁ। তো পোস্ট কন্ট্রোলারের অ্যাড সাবমিট পোস্টে, তো এখানে আমরা এটা টাইপ হিন্টটা করে দিয়েছি, তাই না? রিকোয়েস্ট থেকে ধরে টাইপ হিন্টটা করে দিয়েছি। তো এখানে আমরা কি ইচ্ছা করলে এটা ধরতে পারবো, এখানে আমরা ভ্যালুগুলো ধরতে পারবো না? ধরতে পারবো, ধরে সেটা আমি ইনসার্ট করে দিতে পারবো, তাই না? আর এখানে আমরা কি ডিবি ইউজ করব, হ্যাঁ, ডিবি ইউজ করব। তো ডিবি ইউজ করতে হলে কি করতে হবে আমাদেরকে? এখানে এটা আপনার ডিবি ফ্যাসারটা এখানে নিয়ে আসতে হবে, হ্যাঁ। ডিবি ফ্যাসারটা নিয়ে আসার জন্য আমাদেরকে লিখতে হবে ইউজ, তারপর ইলুমিনেট, বানান দেখেন ঠিক আছে কিনা। স্ল্যাশ দিয়ে লিখতে হবে সাপোর্ট, তারপর ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, ব্যাকস্ল্যাশ দিয়ে ফ্যাসাড ব্যাকস্ল্যাশ ডিবি। এবার দেখি কাজ করে কিনা। হ্যাঁ, ঠিক আছে, লিংক আপ ঠিক আছে। তো ডিবি ফ্যাসাড দিয়ে আমরা খুব সহজেই ডাটা ইনসার্ট করাতে পারবো, হ্যাঁ, ডাটা খুব সহজেই ইনসার্ট করাতে পারবো। আর এখন আমরা কি একটু ভ্যালিডেট করব, তাই না? আমরা এই যে ফর্মটা যখন সাবমিট হবে, হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ, ফর্মটা সাবমিট হলে কই এই যে আমাদের এই ফাংশন আসবে, তাই না? তো এই ফাংশনে কি করব? আমরা ডেটাগুলো দৌড়তে পারবো, ডেটাগুলো দৌড়ে কি করব? আমরা ভ্যালিডেশন করব, হ্যাঁ। তো ভ্যালিডেশনের জন্য আমরা কোড লিখি, হ্যাঁ,
ভ্যালিডেট ডেটা, ভ্যালিডেটেড ডেটা ইকুয়াল টু হবে যে রিকোয়েস্টের মাধ্যমে যেগুলা ধরবো, হ্যাঁ সেগুলা আমরা ফর্ম থেকে যে ডাটাগুলো পাবো, তাই না? রিকোয়েস্ট ভ্যালিডেট ভ্যালিডেট এখন আমরা যেটাই করবো এটা আমরা অ্যারে আকারে দিয়ে দেব অ্যারে এলিমেন্ট হিসেবে। তো আমরা কি কি ভ্যালিডেট করব? টাইটেল, হ্যাঁ আমাদের এখানে দেখেন টাইটেল আছে আর কি বডি আছে, তাই না? এই দুইটা টাইটেল টাইটেলটা নিব। টাইটেলে কি কি দিবেন? রোলস কি দিবেন? ভ্যালিডেশন রোল রিকোয়ার্ড, মিনিমাম, ম্যাক্সিমাম। রিকোয়ার্ড আর মিনিমাম মিন Eight. কোলন 8 অক্ষরের হতে হবে, হ্যাঁ। আর কি দিবেন? আর কিছু দিবেন? স্যার ম্যাক্সিমাম 16। 50 স্যার। এত না, ম্যাক্স কত দিবেন? ম্যাক্স দেন 20-30। আচ্ছা, এছাড়া আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের টাইটেলটা ইউনিক হবে, হ্যাঁ হ্যাঁ ইউনিক হবে। আমাদের এই যে কি হবে, তখন সে চেক করবে আমাদের এইটা কি ডাটাবেজের টেবিলটার কি নাম কি, পোস্ট টেবিলে দেখবে টাইটেল ফিল্ডে এই নামে কোনো আছে কিনা, হ্যাঁ কোনো ভ্যালু আছে কিনা, থাকলে সে ইনসার্ট করবে না, যদি ইউনিক হয় সেক্ষেত্রে ইনসার্ট করবে। তো ওটার জন্য আমাদের কি দিতে হবে? ইউনিক লিখে আমাদের টেবিলের নাম দিয়ে দিতে হবে। টেবিলের নাম কি? পোস্ট। তো আমরা এখানে ইয়াটা ভ্যালিডেশন লিখে সার্চ দেই। ভ্যালিডেশন এই যে দেখেন, এই যে ইউনিক করেছে, তারপর কি করেছে, এই যে রিকোয়ার্ড করেছে, রিকোয়ার্ড করে এই যে ইউনিক করেছে, ইউনিক, তারপরে যে টেবিলের নাম লিখে দিছে, হ্যাঁ। জি স্যার। ওখানে আমরা ইউনিকটা প্রথমে দেই, ইয়াতে এখানে দিলাম, সমস্যা নাই। তাহলে কি হবে, টাইটেল ফিল্ডটা আমাদের ইউনিক, হ্যাঁ ইউনিক হবে, রিকোয়ার্ড হবে, মিন হবে 8 আর ম্যাক্স হবে 20 ক্যারেক্টার। এরপর হচ্ছে আমাদের বডি, বডিটা আমরা আপাতত রিকোয়ার্ড করে দেই। রিকোয়ার্ড এটা কি মিনিমাম কিছু দিবেন? হ্যালো বডি, দেন ম্যাক্স আর দিলাম না, মিন দেই। জি স্যার। মিন দিলাম ধরেন কত, 10 ক্যারেক্টার, 10। হ্যাঁ। তো আমাদের ইয়াটা হ্যাঁ আমরা ভ্যালিডেশনটা হলো, তাই না? এরপরে আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে ইনসার্ট করতে হয়, হ্যাঁ ইনসার্ট করা দেখব। ভ্যালিডেশন, আচ্ছা দেখি ভ্যালিডেশনটা কাজ করে কিনা। ও আচ্ছা, এটা তো করাতে হবে, ইয়াতে ভ্যালিডেশন যে শো করবে কোথায়? শো করাতে হবে। হ্যাঁ ভিউতে যেতে হবে না, ভিউতে গিয়ে আমাদেরকে শো করাতে হবে, হ্যাঁ ভিউতে গিয়ে আমাদেরকে শো করাতে হবে। তো এখানে যদি আমরা কোনো এরর থাকে, সেই এররগুলোর কোনো এরর থাকলে সেটা আমরা দেখতে পাবো। তো আমরা দেখবো কোনো এরর আছে কিনা, হ্যাঁ কোনটার ক্ষেত্রে দেখবো? দুইটার ক্ষেত্রেই। এরর এখানেও লিখি, এই ফিল্ডের নাম কি? টাইটেল। আর ফিল্ডের নাম হচ্ছে বডি। যদি পায় তবে কি করবে, সে একটা স্পেনে শো করবে।
স্পেন, স্পেনে ক্লাস নেই, টেক্সট ডেঞ্জার, আর এখানে মেসেজ। মেসেজ তো এটা এখানে দিয়ে দেই। এবার দেখি দেখেন, হ্যাঁ আমাদের ধরতেছে তাই না? জি স্যার। এটা হ্যাঁ ধরতেছে। তো আমরা আজকে এই পর্যন্ত দেখলাম। তো নেক্সট ক্লাসে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয় সেটা দেখবো, দেখে তারপর ডাটা শো করাবো, এডিট করাবো, আপডেট করাবো, ডিলিট করাবো। নেক্সট ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ আজকে জি আমরা স্যার। এই পর্যন্ত থাকুক। তো নেক্সট ক্লাসে বাকিটুকু করবো।